জয় নিতাই। বরণ করে নিচ্ছেন আমাদের ভাগবত সমাজের পক্ষ থেকে সায়ন ঢক, সহযোগিতা করছেন হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মাল্যদান করে ও উত্তরীয় পরিয়ে পণ্ডিতজিকে বরণ করে নিচ্ছেন আজকের এই তৃতীয় দিবসে। তার মুখ থেকে অমূল্য ভগবত প্রসঙ্গ, ধর্মের কথা শুনব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। শ্রী শ্রী গীতা উন্মোচন করলে প্রথমেই এই ধৃতরাষ্ট্রের বাণীটি চোখে পড়ে যায়। প্রথমেই বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তার মানে এই ভারতবর্ষ হলো ধর্মের দেশ, এই ভারতবর্ষ হলো তপস্যার দেশ, এই ভারতবর্ষ হলো সাধনার দেশ। এই সাধনার দেশে বহু সাধক এবং বহু মহাপুরুষ আবির্ভূত হয়েছেন এই ভারত ভূমিকে সাধনার ভূমিতে উত্তরণ করতে। এত মহাসাধক ভারতবর্ষ ছাড়া আর কোথাও আবির্ভূত হয়নি, দেখবেন আপনারা বিচার করে। তো বৈচিত্র্যময় ধারায় বিভিন্ন ধারা, বিভিন্ন সম্প্রদায় আমাদের এই ভারতবর্ষ, আর বিভিন্ন ধারায় মহীয়ান হয়েছে এই সাধন ভূমি। আর এই সাধন ভূমির সাধ্য বস্তু হলো অধ্যাত্ম বিদ্যা। ভারতবর্ষে যদি কেউ জন্মায় তার প্রথম বিদ্যাটাই হবে অধ্যাত্ম বিদ্যা। আমাদের ঘরে ছেলে মেয়ে হয়, যখন ছেলে মেয়ে হওয়ার পর যখন ছেলে মেয়ে একটু হাঁটতে শিখলো, দেখলো কি মা তুলসী তলায় প্রদীপ দিচ্ছে সন্ধ্যাবেলায়, উলুধ্বনি দিচ্ছে ঠাকুরের ঘরে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? কিন্তু যারা পাশ্চাত্য দেশের রয়েছে, আমেরিকায় রয়েছে, রাশিয়ায় রয়েছে, তাদের মারা বাবারা কি করে? করে না। এই ছোটবেলা থেকে শিষ্যরা তাদের সন্তানরা এই ধারায় প্রতিপালিত হতে থাকে, এই ধারার মধ্যে দিয়ে প্রতিপালিত হতে থাকে। কেন না অধ্যাত্ম বিদ্যা হলো ভারত ভূমির প্রধান শিরোমণি। এই অধ্যাত্ম বিদ্যা থেকে যে বিচ্যুত হবে সে ভারতীয় নয়, এটা শাস্ত্র বলছে, এটা শাস্ত্র বলছে। তাই বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। কি উপকার করবেন? জমি দেবেন, গোদান করবেন, সেবা করাবেন। কোনটা উপকারের কথা মহাপ্রভু বলেছেন? কোন উপকারের কথা? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, সেই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপকার। এমন একটা কথা মানুষকে শোনান, মানুষকে শ্রবণ করান, যার মধ্যে দিয়ে মানুষের অভিমুখ, মানুষের গতি পরিবর্তন হয়ে যাবে। মানুষটা খারাপ ছিল, চোর ডাকাতি করত, কিছুদিন পরে দেখলেন ওই চোর ডাকাত ব্যাসাসনে বসে ভাগবতী কথা বলছে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন বলবেন এ তো কয়েকদিন আগে গ্রামের চোর ছিল। এরকম ঘটনা আছে নাকি? আছে। বাল্মীকির কথা, তিনি ছিলেন ডাকাত ছিলেন, দেবর্ষি নারদের কৃপায় বাল্মীকি হয়ে গেলেন, রামায়ণ লিখলেন। এখন আমরা তার কৃপাতে রামায়ণ কথা বর্ণনা করি। যদি বাল্মীকি না জন্মাতেন আর যদি আধ্যাত্মবিদ্যা না করতেন, তাহলে সারা জগৎ রামচন্দ্রের কথা জানতে পারত না।
তাই আধ্যাত্মিকতার মধ্য দিয়ে মন যার আত্মনিষ্ঠ তিনি হন বিশ্বজয়ী। যে যত আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে গেছে তিনি বিশ্বজয়ী, তিনি বিশ্বকে জয় করেছেন। ভারতবর্ষে এই রকম প্রচুর 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 মহাপুরুষ রয়েছে যারা বিশ্বকে জয় করেছে। তার মধ্যে স্বামী বিবেকানন্দ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি এবং আরও আরও কত কত ব্রহ্মচারীজিরা তারা আবির্ভূত হয়েছে। এমন কিছু মহামনীষী যারা আবির্ভূত হন ভারতবর্ষে, যারা আমাদেরকে অজ্ঞানের পথ থেকে জ্ঞানের পথে আলোকিত করেন। আমরা তো পথ হারা, আমাদের লক্ষ্য ভ্রষ্ট হারা, আমাদেরকে সঠিক পথে নিয়ে যান। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এনাদেরকে মহাত্মা বলেছেন। মহাত্মা কারা? মহাত্মা তারাই যারা নিজেদের সুখ সমস্ত পরিত্যাগ করেছেন কলিতাপহত জীবের জন্য, করে পড়ে সকলকে ভগবতমুখী করে তুলেছেন। তারাই একমাত্র মহাত্মা। এনারা দৈবী প্রকৃতি সম্পন্ন হয়ে থাকে। দৈবী প্রকৃতি অর্থাৎ দৈব কিছু শক্তি এরা পেয়ে থাকে। এই রকমই বহু মহাপুরুষ তার মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ এই সংস্থা তো রামকৃষ্ণ কল্পতরু এইরকমই নাম, যার জন্য আমরা শ্রদ্ধা কিছুটা জানাবার চেষ্টা করব মাত্র, তার কৃপা পাওয়ার জন্য। এটাকে শ্রদ্ধা বলে না, গীতা এটাকে শ্রদ্ধা বলেনি। শ্রদ্ধা অনেক গভীর জিনিস, ওটা গীতা পড়তে হবে প্রত্যেক দিন, তবে শ্রদ্ধা কি বোঝা যাবে। আমরা এটা একটা ব্যবহারিক শ্রদ্ধা, তাকে স্মরণ করা, যেহেতু তার সংকল্পে এই ভাগবতী কথা শ্রবণ হচ্ছে। এইরকমই মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। রহরা রামকৃষ্ণ মিশনের স্বামী রামানন্দ মহারাজ একদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী মার পাদমূলে বসে চৈতন্য চরিতামৃত কথা প্রবাহমান করাচ্ছেন। আপনারা যদি কথামৃতের সাথে আপনাদের একটু পরিচয় থাকে, দেখবেন কথামৃতের মাঝে মাঝেই চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভক্তির অবতার রূপে গণ্য করেছেন, পূজা করেছেন, প্রেম করেছেন। জীবকে প্রেম ভক্তি শেখাতে এসেছিলেন এই মহাপ্রভুই, এ কথা তিনি নিজে বলেছেন। জীবকে প্রেম ভক্তি শেখাতে মহাপ্রভুর আগমন। চৈতন্যের কথা তোমরা বারবার বলো। তার জ্ঞান কিরকম? সূর্যের মতন উজ্জ্বল। কিন্তু সূর্যের তাপ আমাদের গায়ে গ্রীষ্মকালে কি লাগে? ক্লেশকর হয়। কিন্তু এই সূর্য কিন্তু তাপ ক্লেশকর নয়, চন্দ্রের মতন স্নিগ্ধ। মহাপ্রভুর যে জ্ঞানের সূর্য, তার যে তাপ, সেটা চন্দ্রের মতন স্নিগ্ধ। ঠাকুর বলছেন শ্রীমকে, শ্রীম মানে যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন, শ্রীমকে বলছেন, মহেন্দ্রলাল আমি দেখতে পাচ্ছি চৈতন্যদেব, ধ্যান নেত্রে বলছেন চৈতন্যদেবের সংকীর্তন দেখতে পাচ্ছি, বলরামকেও দেখতে পাচ্ছি, আর জানিস তোকেও দেখতে পাচ্ছি। ওই কামারপুকুরে জঙ্গলে জঙ্গলে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পাচ্ছি। তা এত প্রগাঢ় ভক্তি ছিল, এত প্রগাঢ় শ্রদ্ধা ছিল। বিবেকানন্দ একবার মাদ্রাজ থেকে
ভারতবর্ষে যখন এলেন, বিদেশ থেকে মাদ্রাজে এলেন, মাদ্রাজে এসে যখন বঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে এলেন, তখন এক সভায় বক্তব্য রাখছেন যে আধ্যাত্মিক নিদ্রা দূরীভূত করেছিলেন একমাত্র চৈতন্য মহাপ্রভু, এবং সেই সময় প্রেম বন্যা হয়েছিল। চৈতন্যদেব নগ্ন পদে প্রতিটি ঘরে ঘরে কেবল ভক্তির ভিক্ষা করেছেন। স্বামীজি আরও বলছেন, ভারতের যেখানেই ভক্তিমার্গের কথা হোক না কেন, সেটাই চৈতন্যের আশ্রয়স্থল জানবে। এইভাবে ওই সময় আমাদের এখানে বল্লাল সেন ছিল, বল্লাল সেন রাজা ছিল। বল্লাল সেন শ্রীধাম নবদ্বীপে যে টোলগুলো চালাতেন বা তার পরিচর্যায় হতো, সেই স্টোলে কেবলমাত্র ব্রাহ্মণ পণ্ডিতরাই ওই টোলে বসতে পারতেন, অন্য কোনো জাতি বসার উপায় ছিল না। বল্লাল সেন তার রাজত্বকাল শেষ হওয়ার পর তার ছেলে যখন ওই রাজত্বকালে আসে এবং বাবার রাজত্বকে প্রতিপালন করে, সেই সময় তো ঠিক একই রকম চালিয়ে গেছেন, একই রকম। অর্থাৎ অন্য অন্য জাতিরা দেব মন্দিরে পূজা করতে পারত না, অধিকার নেই, অধিকার নেই। খালি ব্রাহ্মণের অধিকার আছে, আর কারুর নেই। মহাপ্রভু এই সময় কি হলো, অন্য সম্প্রদায়ের লোকেরা সেই হিন্দু সম্প্রদায়ের লোকদের বলল, তোমাদের যদি পূজা করারই অধিকার না থাকে, সমাজে তোমাদের সাহিত্যই যদি না থাকে, তোমরা আমাদের সম্প্রদায়ে চলে এসো। যখন এই ভয়াবহ অবস্থা, সেই সময় মহাপ্রভুর আগমন হলো। মহাপ্রভু এসে কি করলেন, সমস্ত জাত ভেঙে দিলেন, ভেঙে দিয়ে বললেন, সবাই তার নিত্য দাস, সুতরাং তোমারও পূজা করার অধিকার আছে। শুধু ব্রাহ্মণ বলে নয়, যত জাতি আছে সবার অধিকার ভগবানকে পূজা করার আছে। এটা করেছিলেন বলে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এটা মহাপ্রভুর অবদান। বিশ্বে যা দেখতে পাচ্ছি আমরা, এখানে বসে যেটুকুন কথা আমরা শ্রবণ করতে পাচ্ছি, বলতে পাচ্ছি, এটা মহাপ্রভুর দান। মহাপ্রভু আসার আগে চৈতন্যব্দ বলে একটা রেখা টানা হয়। চৈতন্য মহাপ্রভুর আগের ভাষা, চৈতন্য মহাপ্রভুর পরের ভাষা কীরকম ছিল? আগের ভাষাটা ছিল সংস্কৃত। এরকম বাংলা ভাষায় অলংকার দিয়ে বিশেষণ দিয়ে কথা হতো না, সংস্কৃতে হতো, সংস্কৃতে হতো। তার ওখানে বসতেন কারা? পণ্ডিতরাই বসতেন, ব্রাহ্মণ পণ্ডিতরাই বসতেন। আর যারা ছিল তারা শাস্ত্র সম্বন্ধে কিছু জানতো না। ওই ব্রাহ্মণরা যা বলে দিত, যদি ভুলও বলে সেটাকেই সত্য মনে করে অন্যান্য জাতিরা চলত। কিন্তু মহাপ্রভুর আগমনে কি হলো? নবদ্বীপে প্রেম বন্যা বয়ে গেল, জাত কুল সব ওই গঙ্গায় নিমজ্জিত হলো। সবাই হা গৌর হা নিতাই বলে দুই বাহু তুলে নৃত্য করতে লাগলো। মহাপ্রভুর দান আমাদের গর্ব, আমাদের বাংলার সন্তান, আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলে আমাদের জন্য সন্ন্যাস নিয়ে নিলেন, অথচ আমরা চিনলাম না। আপনি যদি বাইরে যান, পশ্চিমবঙ্গের বাইরে, দেখবেন মহাপ্রভুর প্রতি তাদের কত শ্রদ্ধা, কত ভক্তি, কত শ্রদ্ধা, কত ভক্তি। যে কোনো স্টেটে, কাশী যান, বেনারস, বৃন্দাবন যান, ইউপি যান, যেখানে খুশি, দিল্লি যান, মহাপ্রভু বলতে তাদের চোখে জল আসে। আমরা মহাপ্রভুকে চোখে জল আসে না। নবদ্বীপের পরিস্থিতিটা দেখে আসুন। আমরা সম্মান করতে জানি না। বৃন্দাবনে গেলে রাধে 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 বলতে হয়, যে চোর ডাকাত সেও রাধে বলছে। কিন্তু আমরা এখানে ফোন এলে একবার জয় নিতাই জয় গৌর বলি না। আমরা বাবা মারা বলি না, আমাদের ছেলেমেয়েরা বলবে কেন?
আমাদের নাতিরা বলবে কেন? আমরা কি শিক্ষা দিয়ে গেলাম? এই শিক্ষাটা শিখতে হবে। এই শিক্ষাটা কে দেবে? মহাজন দেবে। তো এইভাবে ঠাকুর চৈতন্য মহাপ্রভুর উপরে অনেক ঘটনা এবং চৈতন্য লীলা তিনি দর্শন করতে গেছিলেন কেশব সেনের বাড়িতে, এ তো আমরা জানি, নটি বিনোদিনী ইত্যাদি। এবং সেখানে কি অঝরে তার কান্না মহাপ্রভুকে দেখে তন্ময় হয়ে গেছিলেন। আমরা আর বিশেষ এইটুকুন শ্রদ্ধার মধ্যে রেখে কল্পতরু হয়েছিলেন ঠাকুর। ঠাকুর কল্পতরু হয়ে কি করলেন? কল্পতরু মানে কি? আমি তো সব জায়গায় দেখি কল্পতরু উৎসবে প্রচুর লোকে ভিড় করে, বলে ঠাকুরের কাছে যা চাওয়া চায় তাই নাকি লোকে পেয়ে যায়। বাসে ট্রেনে প্রচণ্ড ভিড়। কি কল্পতরু উৎসবে যাচ্ছি, ঠাকুরের কাছে লিস্ট ফেলে দিচ্ছে, বলে ঠাকুরের কাছে জমা দিয়ে দাও, ঠাকুর সব দিয়ে দেবে, আমাদের 3 তলা বাড়ি দেবে, গাড়ি দেবে, ছেলেগুলোকে আমেরিকা পাঠিয়ে দেবে, পণ্ডিত করে দেবে, সব করে দেবে বিষয়ের। ঠাকুর তো বিষয়ের সম্পদ নয়, অপ্রাকৃত সম্পদ। কি চাইতে হবে ঠাকুরের কাছে সেটা জানতে হবে। সাধু মহাত্মা এখানে এলেই আমরা তার কাছে চেয়ে বসি অনেক কিছু, সেটা নয়। কিভাবে এগুলো জানতে গেলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। চৈতন্য চরিতামৃত পড়ার আগে গীতা প্রত্যেক দিন পড়তে হবে, ধাপে 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 এগোতে হবে। তারপরে যখন তৈরি হয়ে গেলাম, শুদ্ধতাখানোটা এলো, তারপর শ্রীমদ্ ভাগবতমে রসলীলায় প্রবেশ করে গেলাম। দেহটা আর দেহ থাকলো না, রস কল্পতরু হয়ে গেল। তখনই ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তি অনেক দূরের ব্যাপার। তাহলে আজকের আমাদের বিষয় থাকবে ভক্তি। মহাপ্রভুর যে প্রেম ভক্তির বন্যা, সেটা শ্রী শ্রী রামকৃষ্ণ বললেন, এই কলিযুগে একমাত্র মহাপ্রভুই পথ। সেই ভক্তি যদি অবলম্বন করতে পারো, তাহলে অতি সত্বর তোমরা ভগবানকে লাভ করবে। তাছাড়া ভগবানকে লাভ করা খুব কঠিন ব্যাপার। তা ভগবান ভক্তির প্রসঙ্গে আজ আমরা প্রবেশ করি। গীতা কি বলছেন? প্রথমে গীতা দিয়েই আগে দেখি ভক্তির প্রসঙ্গটা। বলছেন, তুল্য নিন্দা স্তুতির মৌনে সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান ইয়াহ সমে প্রিয়া। শ্লোকটার অর্থ কি? শ্লোকটা আমরা সবাই বুঝবো না। শ্লোকের অর্থ কি? যার কাছে নিন্দে করলে বা প্রশংসা করলে, আপনার নিন্দে আমি করছি, আপনার প্রশংসা আমি করছি, কিন্তু আপনার মধ্যে কোনো বিকার হচ্ছে না। আর নিন্দা করলেই কি, আর প্রশংসা করলেই কি? যার কোনো বিকার নেই, যে অল্প কথা বলে, অল্পভাষী, যে সকল অবস্থাতেই সন্তুষ্ট। ঘর নাই বাড়ি নাই, কোথায় থাকবেন তা তো জানি না, প্রভু জানে। প্রভু যখন এনেছেন পৃথিবীতে, প্রভু নিশ্চয়ই ব্যবস্থা করবেন, এই বিশ্বাস। সবটাতেই সন্তুষ্ট, অসন্তুষ্ট ভাব নাই। যার নির্দিষ্ট কোনো বাসস্থানের প্রতি মায়া নাই। 3 তলা বাড়ি বানালাম, মরে যাব, ছেলেটাও মানুষ হলো না, কে যে রাখবে, বাড়িটা বিক্রি করে দেবে, হায় হায় সব গেল, এইটা আসবে না। যার বুদ্ধি স্থির, কোনোভাবেই বিচলিত হবে না, কোনো বিপদ এলো বিচলিত হবে না, স্থির। আবার আনন্দও বিচলিত, উচ্ছ্বাসিত হবে না। এখন যদি গৌরাঙ্গ মহাপ্রভু এখান দিয়ে হেঁটে হেঁটে যান, দেখা যাবে সবাই আমরা ওই দিকেই চলেছি, তার পাঠ, তার শ্রবণ কথা আর হবে না, সেটা হবে না। নাম নামই এক, ইহা সত্য, কিন্তু নাম নামের থেকে অনেক বড়। সত্যভামা চরিত্র পড়ের, এগুলো পড়তে হবে।
সত্যভামা চরিত্র খুব সুন্দর, আপনারা বুঝতে পারবেন, সোজা সরল চরিত্র। তাহলে কলিযুগে একমাত্র ভক্তির পথই অবলম্বন করতে হবে আমাদের। অন্ধ বিল্লমঙ্গলের ঘটনা আপনারা জানেন। সে অন্ধ হয়ে গেছিল, বেশ্যা চিন্তামণির সাথে সঙ্গ করত। চিন্তামণি একদিন বললেন যে তুমি আমাকে ভালোবাসো, আমার রূপকে ভালোবাসো, কিন্তু কৃষ্ণের রূপকে যদি তুমি দর্শন করো তাহলে তোমার জীবন ভগবতময় হয়ে যাবে। বিল্লমঙ্গল চিন্তামণিকে বলছেন তোমার থেকেও সুন্দর হতে পারে জগতে কেউ? হতে পারে, সে হলো কৃষ্ণ। এই কৃষ্ণ করতে করতে তিনি মাঝখানে অন্ধ হয়ে গেলেন, ইচ্ছা করে অন্ধ হলেন, এবং ভগবান গোপ বেশে এসে তাকে দুগ্ধ পান করিয়ে তারপর বৃন্দাবনে নিয়ে চলে গেলেন। এই বিরাট ঘটনা আছে, বিল্লমঙ্গল পালা। তা বিল্লমঙ্গলকে নিয়ে গেছিল, বিল্লমঙ্গলকে যেমন নিয়ে গেছিল সেরকম অন্ধ সুরদাস বৃন্দাবনে রয়েছে। অন্ধ সুরদাস, যার গানে ভগবান আবির্ভূত হয়ে গেছে মাটি ফুঁড়ে। বৃন্দাবনে গেলে দর্শন করবেন সেই সুরদাসকে কুয়োর থেকে তুলে, শুকনো পাতার মধ্যে কুয়োর মধ্যে পড়ে গেছিল, সেও অন্ধ ছিল, তাকে তুলে নিয়ে এসে দুধ খাওয়াইছে। সাধুদাস জগন্নাথ লীলা। সাধুদাস বৃদ্ধ হয়ে গেছে, তার পেট খারাপ হয়েছে, বারবার বাহ্যে যাচ্ছে, বাহ্যে গিয়েছে যখন বারবার, তখন আর শক্তি নেই, 80 বছরের বৃদ্ধ। শৌচ করবে তার শক্তি নেই, সে ওই মাঠে বসেই জগন্নাথকে ডাকছে, জগন্নাথ এসে শৌচ করাচ্ছেন। চিন্তা করেন ভগবানের কাজ ভক্তের জন্য। কোন ভক্ত? তদ্রূপ ভক্ত, অনন্যা ভক্তি যাদের আছে। তাহলে ভক্ত তার যেমন বশ, ভগবানও ভক্তের বশ, দুইজনের বশ। স্বামী যেমন স্ত্রীর কথা শোনে, স্ত্রীও আবার স্বামীর কথা শোনে, তবেই তো সংসারটা লক্ষ্মীময় হবে। তা নাহলে তো লক্ষ্মীময় হবে না। যে যার মনে মতন চালনা করবে সংসার উচ্ছন্নে যাবে। তাহলে ভক্তি কি? ভক্তি হলো ভক্তের প্রাণের অনুরাগ। খুব মন দিয়ে শুনতে হবে, মন চঞ্চল করলে চলবে না। আপনারা যত চঞ্চল হবেন, যত ছটফট করবেন, তত কিন্তু আমিও ছটফট করতে আরম্ভ করব। আমি এখন অশোক চক্রবর্তী বলে কোনো ব্যক্তি নয়, এটা একটা সাউন্ড বক্স। ভাগবতী প্রবাহ করাচ্ছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি অর্থাৎ বিশ্ববিখ্যাত একজন বৈষ্ণব, যিনি বিবেকানন্দের পর চিকাগো ইউনিভার্সিটিতে হিন্দু ধর্মের ওই ধ্বজা উত্তোলন করেছিলেন। শুধু বৈষ্ণব শাস্ত্রে নয়, শাক্ত শাস্ত্রেও এমন বড় পণ্ডিত। এই পণ্ডিত এখনো পর্যন্ত আর দ্বিতীয় হতে পারেনি। বিবেকানন্দের যেমন দ্বিতীয় হতে পারেনি, মহানাম্রত ব্রহ্মচারীজিরও কেউ দ্বিতীয় হতে পারেনি এখনো পর্যন্ত। এত বড় পণ্ডিত তিনি। একটা হাওয়াই টায়ারের চটি পরতেন, আর প্রভু জগৎবন্ধুর একটা চিত্রপট থাকতো, তুলসী মঞ্চ থাকতো, আর একটু বাতাসা। সব গ্রন্থের মধ্যে রয়েছে। সে আমেরিকা যাওয়া যদি পড়েন, চোখ দিয়ে জল পড়বে যে এইভাবেও আমেরিকা যাওয়া যায় ডেকে বসে, না খেয়ে। হয় ঈশ্বরে যদি ভক্তি থাকে তবে হয়। আজকে বক্তব্য তিনিই রাখছেন। সুতরাং বৈষ্ণব অপরাধ যেন আমরা না করে ফেলি। এখানে এসছি পুণ্য লাভ করবার জন্য। পুণ্য লাভ করে কোথায় যাব? স্বর্গে যাব। স্বর্গ থেকে পুণ্য শেষ হলো, আবার মর্তে আসব। মর্তে এসে কি করব? প্রভুর সেবা ভজনা করব। যতটা ত্রুটি বিচ্যুতি এই জীবনে হয়ে গেল, পরের জীবনে যেন না হয়। একদম শৈশব কাল থেকেই আমরা তার কীর্তন ভজনে লেগে থাকব।
এই অভিলাষ থাকতে হবে, তবেই কিন্তু প্রভু মনুষ্য জন্মে আনবে। আর মনুষ্য জন্মে আনলেও এমন জনিতে আপনাকে ফেলে দিল, এমন গৃহে জন্ম দিয়ে দিল যে গৃহটা অসুরের জন্ম। এইটা মনে রাখতে হবে। এই জন্মটা যেন সার্থক হয়। এই যে কলিযুগে আমরা সবাই মিলে তার কৃপাতে তার কথা শুনছি, এটা কম কথা নয়। কিন্তু এখানে কোটি কোটি ভক্ত বিচরণ করছে, কোটি কোটি, আমরা দেখতে পাচ্ছি না। স্বয়ং দেবতারা এখানে এসে বসে রয়েছেন। স্বয়ং কৃষ্ণ তিনি নিজে মুখে বলেছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্ত আমার কীর্তন করে সেখানে আমি থাকি। তাহলে কৃষ্ণ এখানে অবস্থান করছে। যেখানে কৃষ্ণ অবস্থান করে সেখানে সমস্ত দেবদেবী থাকে। সুতরাং তারা আছে। দৃঢ় বিশ্বাস সনাতন ধর্মের, সেই বিশ্বাসকে নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে ভক্তি কি? ভক্তি হলো ভক্তের প্রাণের একটা অনুরাগ। কৃষ্ণের প্রতি মানুষের যদি প্রকৃত অনুরাগ, তবে তাকে বলা হয় ভক্তি। অনেকে অর্থের প্রতি অনুরাগ, অনেকের বিষয়ের প্রতি অনুরাগ, অনেকের স্ত্রীর প্রতি অনুরাগ, অনেকের স্বামীর প্রতি অনুরাগ, অনেকের ছেলে মেয়েদের প্রতি অনুরাগ। কিন্তু এই সমস্ত অনুরাগগুলো মধ্যে একটা কামভাব আছে। আমার ছেলেটা বড় হবে, বড় হয়ে আমাকে কি করবে? সে চাকরি করুক, ব্যবসা করে আমার সংসার প্রতিপালিত করবে। ও তোমার পুত্র হয়নি? তাহলে তো হয়েছে, সব শেষ। কন্যা মানে বিয়ে ধারা দিয়ে দিল, বা জামাই সব নিয়ে চলে গেল, লুটপাট। কি সঞ্চয় করলে? খেয়েই যাও, খেয়েই যাও, খেয়ে সুগার বাড়াও। ও তোমার ঘরে পোলা হয়েছে? বাঙাল ভাষার কথা। মহানামজি খুব বাঙাল ভাষায় বলতেন, তাই তাকে প্রীত করবার জন্য বাঙাল ভাষা। তোমার ঘরে পোলা হয়েছে? তাহলে তো হয়ে গেল, তোমার তো তাহলে প্রদীপ জ্বলবো ঘরে, তোমার আর চিন্তা কি? তো ঘটনা হলো, পোলাই হোক আর কন্যাই হোক আর পুত্রই হোক, সেটা বড় না। বড় হলো কিরমভাবে মানুষ করছি আমরা এই সনাতন ধর্মে। খালি পুঁথিগত বিদ্যায় সে বড় হবে, মা বাবাকে ভালোবাসবে না। আমরা সবাই শান্তি চাই, আর কিচ্ছু চাই না। আমাদের স্লোগান শান্তি চাই। তা শান্তি পেতে গেলে কি হতে হবে? আগে নিজেকে তো শান্ত হতে হবে, তা নাহলে শান্তি হবে কি করে? আমরা সেই প্রসঙ্গে আসব। তাহলে কলিযুগের একমাত্র সহজতম পথ হলো ভক্তির পথ। এই ভক্তির পথ ছাড়া আর কোনো উপায় নেই। কোটি কোটি মানুষ সংসারী, কি করে উদ্ধার পাবে? ভক্তির পথ দিয়ে উদ্ধার পেতে হবে। তাছাড়া তার এই কলিযুগে আর কোনো উপায় থাকে না। ভক্তিতে কি না হয়, যদি ভক্তি দেবী এসে যান আমাদের কাছে, যদি সামনে এসে যান, স্পর্শ করতে হবে না, আমরা ভক্ত হয়ে যাব, আমরা ভক্ত হয়ে যাব। কিন্তু যদি প্রশ্ন করা যায়, ভক্ত বলতে কি বোঝেন? ভক্ত হয়ে যাব, ভক্ত বলতে কি বোঝেন? কাকে ভক্ত বলবেন? এখানে 5 জন দাঁড়িয়ে আছে, 5 জনই ভক্ত। সামাজিকগতভাবে 5 জনই ভক্ত, বিরাট ভক্ত। কান্নাকাটি করে, কৃষ্ণ কীর্তনে কান্নাকাটি করে, সেটা আসবো। কৃষ্ণ কীর্তনে হলেই কান্নাকাটি করে, লুটোপুটি করে, হ্যান করে। তা 5 জনের মধ্যে একজনকে প্রথম করতে হবে। তাহলে ভক্তের কিছু গুণাবলী থাকলে, ওই গুণাবলীগুলো যদি তাদের মধ্যে থাকে, যার মধ্যে বেশি থাকবে সেই হলো 1 নম্বর ভক্ত। এইভাবে ভাগ হবে। সেগুলো কিন্তু মহাপ্রভু বলে দিয়ে গেছেন, সেগুলো আমরা ধীরে 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 এগোব। একটা সাধারণ ঘটনা দেখুন, রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করলেন। রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন। যজ্ঞ হলো, স্বয়ং যজ্ঞের ওখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর এই যজ্ঞে ভান্ডারা হচ্ছে। লক্ষ লক্ষ ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই, গ্রামকে গ্রাম সেবা চলছে, লক্ষ লক্ষ। যুধিষ্ঠির যজ্ঞ করছেন, কৃষ্ণদা বসে আছেন,
সব দেব দেবী দেবতারা বসে আছেন সেই যজ্ঞ সভায়, লক্ষ লক্ষ লোকের ব্রাহ্মণের ভোজন হচ্ছে। কথা ছিল ভোজন শেষ হবে, যজ্ঞের বিরতি হবে, তখন কৃষ্ণচন্দ্র তার পাঞ্চজঙ্গ বাজিয়ে নির্দেশ করবে, হ্যাঁ যজ্ঞ সমাপ্ত হলো। সবাই সব কাজ হয়ে গেল, কৃষ্ণের আর শঙ্খ বাজল না। যুধিষ্ঠির এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ সমস্ত কাজ শেষ, কিন্তু শঙ্খ তো বাজল না, ঘণ্টা তো বাজল না। কৃষ্ণ শান্ত হয়ে বললেন, দাদা লক্ষ লক্ষ ব্রাহ্মণ ভোজন হয়েছে ইহা সঠিক, কিন্তু লক্ষ লক্ষ ব্রাহ্মণের থেকে একজন ভক্ত অধিকতর আমার কাছে প্রিয়, সেই ভক্তের কিন্তু সেবা হয়নি। তা এক ভক্তের সেবা হয়নি, আমার রাজ্যে ভক্ত না খেয়ে রয়েছে। ভগবান কৃষ্ণ কত করুণাময়, আমার রাজ্যে এক ভক্ত না খেয়ে রয়েছে। যুধিষ্ঠির বলছেন আছে আছে, কৃষ্ণ বলছেন আছে যুধিষ্ঠির, তোমার রাজ্যের অমুক জায়গায় দেখো গিয়ে বাল্মীকি বলে আমার এক ভক্ত, সে ভজনায় রত, তাকে তুলে নিয়ে এসো। অর্জুন এবং ভীম দুজনেই বেরিয়ে গেলেন, আর দ্রৌপদীকে নির্দেশ দিলেন যুধিষ্ঠির, ভক্ত আসছে ভগবানের, রন্ধন কার্য যেন ব্যাপক হয়। দ্রৌপদী, সচিমাতা, এনারা রন্ধন কার্যে বিরাট পারদর্শী ছিলেন, ভগবান নিজে সেবা করতেন তাদের, এই গুণটা তাদের ছিল, তাদের আশীর্বাদ ছিল। দ্রৌপদী রান্নাঘরে গিয়ে নিজে রান্না করছেন ব্যঞ্জনাদি, ভক্ত আসছে কৃষ্ণের। যুধিষ্ঠির বললেন, সমস্ত সভা পরিষদ, যত মুনি ঋষি দেবগণ সব ছিল, সবাইকে বললেন ভক্ত আসছে, ভক্ত আসার সময় আপনারা ভক্তের জয়ধ্বনি দেবেন। সবাই রাজি, সবাই উপস্থিত, মানে তৈরি হয়ে বসে আছে। অর্জুন এবং ভীম দুজনে গিয়ে উপস্থিত, গিয়ে দেখছে কুটিরে ছেঁড়া বস্ত্র পরে বাল্মীকি বসে ভজনায় রত। এই যে আপনার নাম কি বাল্মীকি? হ্যাঁ, কি অবস্থা, এই তালপাতার ঘর দিয়ে তো উপর দিয়ে আকাশ দেখা যায়, চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, বৃষ্টির জল নিচে গড়িয়ে আসে, তুমি এখানে থাকো, একবার রাজার কাছে তো যেতে পারো, তাহলে রাজা তোমাকে উপকার করতে পারে। দেখো দেখো দেখো, তোমরা কে, তোমরা এই দুজন কে? আমি অর্জুন, উনি ভীম। আরে আমাদের চেনো না? পঞ্চপাণ্ডবকে চেনো না? না না, আমি তো কাউকেই চিনি না, আমি খালি আমার মধুসূদনকেই চিনি, আর কাউকে চিনি না। তারই নাম করি, ভিক্ষা করে জানি, সেদিন সেবা দিই, আর না পেলে দিই না। শোনো বাল্মীকি, তোমাকে এখনই যেতে হবে, রাজা যুধিষ্ঠির আদেশ করেছে তোমাকে কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমাকে রাজার কি দায়, রাজার কি উপকার করতে পারি বলো? আমার নিজেরই কোনো ঠিকানা নেই, আমি রাজার কি উপকার করব? শোনো বাল্মীকি, তুমি ভীমের কাঁধে চাপো। না না, আমি যাব না। ভীম বলপূর্বক কাঁধে নিয়ে নিয়েছেন ভক্তকে, নিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। অর্জুনও সামনে যাচ্ছেন। এবার রাজ দরবারের রাজগৃহের সামনে জয় বাল্মীকি ভক্ত কি যায়, এই ধ্বনি দিতে আরম্ভ করলেন। সমস্ত সমাপ পরিষদ সব দাঁড়িয়ে পড়েছেন। কৃষ্ণ ভক্ত আসছে, কৃষ্ণ দাঁড়িয়ে গেছেন। চিন্তা করুন, আদির আদি গোবিন্দ তিনি স্বয়ং দাঁড়িয়ে গেছেন। ভক্ত আমার প্রিয়, তিনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে তার আসনটাকে বাল্মীকি থেকে দিয়েছেন, তুমি বসো।
বাল্মীকি তুমি বসো, তুমি এখনো খাওনি, তুমি অভুক্ত। প্রভু আপনি এখানে, প্রভু আপনি যদি না ডাকতেন তাহলে তো আপনাকে এই মূর্তিতে দর্শন করতে পারতাম না। বাল্মীকির সাধনা ওই চিত্রপটের মধ্য দিয়ে হৃদয়ে সেই মূর্তিকে দর্শন করা, করতে 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 একদিন হৃদয়ের কৃষ্ণ জেগে এলো, সমূর্তিতে তার সামনে আবির্ভূত হয়ে গেল। এটাই হলো ভক্ত। দ্রৌপদী শিগগিরই নিয়ে এসো ব্যঞ্জন, আমার ভক্ত সেবা করবে। দ্রৌপদী দূরে দাঁড়িয়ে আছেন ঘোমটা দিয়ে, সমস্ত সভা পরিষদরা দেখছেন কৃষ্ণ ভক্ত সেবা করতে বসেছেন। সে বিশাল ব্যাপার, রাজরাজাদের ব্যাপার, সেবা করতে বসেছেন। ভক্ত কি করলেন? কৃষ্ণ সামনে বসে আছেন, ভক্ত সেবা করবে। ভক্ত কি করলেন? ভক্ত ওই অন্নের মাঝখানে, অন্ন দিয়েছে তো, অন্নের মাঝখানে একটু গর্ত করে সমস্ত ব্যঞ্জনগুলো অল্প অল্প নিয়ে এরম মেখে মাধুকরী করলেন, করে পরে আস্তে আস্তে সেবা করছেন। এই না দেখে দ্রৌপদী মনে মনে ক্রুদ্ধ, প্রকাশ নয়, মনে মনে, কি আমার রান্না কৃষ্ণ পায় আর তুমি কৃষ্ণ ভক্ত, আমার এক একটা রান্নার স্বাদ এক এক রকমের স্বাদিষ্ট খাদ্য, তুমি একবার প্রশংসা করলে না? তোমার খাওয়ার তালিকা এইরকম নিম্ন জাতি, মনে মনে বলছেন। ভক্তের সেবা হয়ে গেল। যুধিষ্ঠির কৃষ্ণর কাছে এসে বলছেন, কৃষ্ণ ভক্তের তো সেবা হয়ে গেল, এখনো তোমার শঙ্খ বাজলো না। বাজবে না। তোমার দ্রৌপদী অন্যায় করেছে, বৈষ্ণব অপরাধ করেছে, তাই শঙ্খ বাজেনি। তুমি এক কাজ করো যুধিষ্ঠির, দ্রৌপদীকে নিয়ে এসে ওই বাল্মীকির চরণে ক্ষমা চাওয়া করাও। দ্রৌপদী এলেন। দ্রৌপদী তুমি মনে মনে এই কথা ভেবেছিলে? দ্রৌপদী নীরব। যাও ওই বাল্মীকির চরণে তুমি ক্ষমা চাও সবার সামনে। দ্রৌপদী ক্ষমা চাইলেন। যেই ক্ষমা চাইলেন তখন কৃষ্ণের শঙ্খ বেজে উঠল। হ্যাঁ, যজ্ঞ সম্পূর্ণ হলো। এই হলো ভক্তের, এই হলো ভক্ত, এই হলো ভক্ত। সংসারে আসক্তি নামক জিনিস, সংসারের প্রতি আসক্তি, নাম যশের প্রতি আকাঙ্ক্ষা, জাতি কুল ধন এইসবের প্রতি আকাঙ্ক্ষা যত বৃদ্ধি হবে তত ভক্তির নাশ হবে। যিনি ভক্তির আপ্লুপ্ত তিনি বিষয়ী অন্ন সেবা করেন না, বিষয়ীর দেওয়া কোনো জিনিস সেবা করেন না। কেন করেন না? তার মধ্যে বিষয়ের ভাবনা থাকে। বৈষ্ণবরা কখনো দেখেছেন যে বিয়েবাড়ি বা এইসব জায়গায় গিয়ে সেবা করছে না? কেন করছে না? না, তাদের যে স্থির সিদ্ধান্ত সত্য গুণের প্রতি, সেই গুণটাকে বজায় রেখে একমাত্র প্রসাদ ছাড়া দেখবেন তারা কিছু গ্রহণ করেন না। ভগবানের প্রসাদ ছাড়া তাদের কিছু গ্রহণীয়তা নেই। এই ভক্তি দুই প্রকার, এক হলো বৈদিক ভক্তি, আরেকটা হলো রাগানুগা ভক্তি, যেটা মহাপ্রভু এনেছেন, বা এটাকে অহৈতুকী ভক্তি বলা হয়। বৈদিক ভক্তি কীরকম? শাস্ত্র বিচার করে যে ভক্তি, শাস্ত্র বিধি মেনে যে পূজা আদ, এটাকে বলে বৈদিক ভক্তি। এই বৈদিক ভক্তি করলে কি হবে? চিত্তে কলুষতা দূরীভূত হবে। আর রাগানুরাগ ভক্তিটা কীরকম? ওটা গেলে বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন, এখানেও আছে কিন্তু বৃন্দাবনে অধিক আছে। ঘুম থেকে উঠল মা আমার, উঠে বাগান ঝাঁট দিল, ঝাঁট দিয়ে ওই হাতে না ধোয়া গোপালের জন্য অন্ন বসিয়ে দিল। ও বলি, ও মা তুমি চানও করলে না, হাতও ধুললে না, গোপালের জন্য অন্ন বসিয়ে দিলে?
বলে সকাল 9টা বাজলেই গোপালের আমার খিদে পায়, চান এত সব করতে গেলে আমার 10টা বেজে যাবে, তখন গোপাল চিৎকার করবে, সেই জন্য আমি ওইভাবেই সেবা লাগাই। বলে তারপর গোপালের সেবা পূজা হয়ে গেল, আমার চান মনে করলাম হবে না, ঠান্ডা পড়েছে, হবে না, 2 দিন ধরে আমি তো স্নান করি না। সে কি বলো হে, 2 দিন ধরে তুমি স্নান করো না, তুমি সেবা পূজা করছো? হ্যাঁ। দামবন্ধন লীলা, মা যশোদা কৃষ্ণকে বাঁধার জন্য, আনন্দকে বাঁধার জন্য লাঠি নিয়ে দৌড়চ্ছেন, দড়ি দিয়ে বাঁধবা। সবাই আমরা আনন্দ পিপাসু। আজকে এই সভা মঞ্চে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয় আপনারা কেউ দুঃখ নিতে চান, আমি দুঃখের ঝুড়ি নিয়ে এসেছি, আপনারা না বলবেন, ভারতবাসী যারা আছে সবাই না বলবে, বিশ্ববাসী যারা আছে তারা বলবে না না এমনি দুঃখের জ্বালায় জ্বলিত, আবার দুঃখ নিয়ে এসছেন, দুঃখ নেব কেন, আনন্দ নিয়ে এসছেন। যদি বলি আনন্দের ঝুড়ি নিয়ে এসছি, আপনারা আনন্দ নেবেন? হ্যাঁ, আমাকে একটু বেশি বেশি আনন্দ দিন, উনি কম পাক ক্ষতি নেই, কিন্তু আমাকে 2 পোয়া আনন্দ দিন, ওর 1 পোয়া আনন্দ হলেই হয়। কেন না, আমরা দুঃখটাকে ভালোবাসি না, কিন্তু আচরণে দুঃখটাই ভালোবাসি। আনন্দ পেতে গেলে সচ্চিদ আনন্দের সাথে সঙ্গ করতে হবে। এখানে যে সময়টুকুন দেওয়া আছে 5:30 অবধি, এই 5:30 অবধি কৃষ্ণের জন্যই কিন্তু দেওয়া আছে। এই 5:30 অবধি মনকে চঞ্চল করলে চলবে না, যে কোনো রকম আসুক না ঝঞ্ঝাট। কিন্তু কলি দেবতা আপনাদের ছাড়বে না, কাউকে ছাড়বে না, সে ঝঞ্ঝাট নিয়ে আসবেই। যত আপনি কৃষ্ণে মন দেবেন তত ঝঞ্ঝাট, কিছুতেই কৃষ্ণ কথা শুনতে দেবে না। যম মহারাজ বলছেন যদি সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে গেল, আমার চাকরি চলে গেলে এই করোনার জগতে অনেকেরই চাকরি চলে গেছে, আর আমার যদি চাকরি চলে যায় তাহলে তো গেলই, তাহলে কি অবস্থা হবে, না খেতে পেয়ে মরতে হবে। তাহলে সেই জন্য কলি দেবতা কি করেন, বিঘ্ন সৃষ্টি করে দেন। বিঘ্ন কোনোভাবে আপনি আসতে পারবেন না, কিছুতেই না। মনে বাসনা করেছেন আজকে ভাগবত কথা শুনতে যাব, হবে না, কিছু একটা আটকে যাবে, যার ফলে আপনি আসতে পারবেন না। আচ্ছা যদি নাও আটকায়, এখানে বসে আছেন কিন্তু মনটা চলে আছে আমেরিকাতে, হবেই, হতে বাধ্য। আপনি এখানে বসে আছেন সঠিক, কিন্তু মনটা আপনার লীলাতে নেই। আর মনটা যদি লীলাতে না থাকে তাহলে আনন্দটা আমি পাবো না। তার মানে কি, উল্টো করে যে কথাটা বলার হচ্ছে না সেই কথাটাই প্রকাশ হচ্ছে। আমরা দুঃখী জীব, দুঃখ নিয়েই ভালোবাসি। গোবরে পোকা গোবরেই ভালো থাকে, তাকে পদ্মবনের মধু দিন, ও খেতে পারবে না। তাহলে পদ্মবনের মধু খেতে গেলে আমাকে মধুকর হতে হবে, আর কিছুই না, মধুকর হতে হবে। মধুকর হলেই আমি পদ্মবনের খেতে পারবো। তাহলে নিষ্ঠার সঙ্গে শুধু শ্রবণ কীর্তন ভজন এগুলো যদি আমরা করতে পারি, নিষ্ঠার সাথে শ্রবণ কীর্তন ভজন, শ্রবণ কীর্তন ভজন, শ্রবণ এবং কীর্তনের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। শ্রবণ এবং কীর্তনের যদি আমরা করতে পারি তবে কিন্তু আমরা ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারব। এবারে আমরা চলে যাব চৈতন্য মহাপ্রভুর কথা। মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী পাদ, আপনারা নাম শুনেছেন, সনাতন গোস্বামী পাদ, শ্রীরূপ গোস্বামী পাদ, শ্রীজীব গোস্বামী পাদ, এ বড় বড় বৈষ্ণব, এনাদের কথা শুনেছেন। আমরা সেই লীলাতে চলে যাব। মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে ভক্তির শিক্ষা দিয়েছিলেন, সেইটাই আমরা শ্রবণ করব,
এবং মহাপ্রভু যে বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে ধাপে ধাপে, এই ধাপে ধাপে গেলে পরে কিন্তু ভক্তি জিনিসটা আমাদের পরিষ্কার হবে। খুব বড় লীলা, সময়ও অনেকক্ষণ আছে, হ্যাঁ, আমরা চেষ্টা করব তার মধ্যে প্রবেশ করা। চলুন, শ্রীধাম নগরদ্বীপের নবাব হুসেন শাহর রাজত্বে অন্যান্য সব মন্ত্রীদের মধ্যেও দুজন বাংলার মন্ত্রী, নাম দবির খাস আর সাকর মল্লিক। এরা বুদ্ধিমান বাংলার সন্তান, তারাও মন্ত্রিত্ব করছে। কিন্তু মহাপ্রভুর দর্শন পেয়ে তারা হয়ে গেলেন বৈরাগী। একে একে ঘর ছেড়ে দিলেন, তারপরে বৃন্দাবনের পথে হরি হরি করে এগিয়ে গেলেন, নিজের জীবনটা ভগবতময় করে দিলেন। প্রভু তাদের টেনে নিলেন, চৈতন্য মহাপ্রভু তাদেরকে নিজের করে নিলেন। প্রভু তাদের নাম রাখলেন, ওটা মুসলমান রাজার নাম দেওয়া ছিল। প্রভু তাদের নাম রাখলেন রূপ এবং সনাতন। এই রূপ সনাতনকে দিয়ে তিনি বৃন্দাবনকে উদ্ধার করাবেন, এটাই চিন্তা ভাবনা করালেন। আমরা যে রাধে রাধে করি আর বৃন্দাবনে টুক করে চলে যাই ট্রেনে চেপে, কে জানতো যে ওটাই বৃন্দাবন? মহাপ্রভু জানলেন। মহাপ্রভু যখন বুঝলেন যে ওইখানেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তারপরে আস্তে আস্তে ধ্যাননেত্র দিয়ে সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করলেন। কিন্তু জলা জঙ্গলে ভরে আছে, উদ্ধার করবে কে? রূপ এবং সনাতন, তার অত্যন্ত প্রিয়। তিনি কি বলছেন? কালেন বৃন্দাবন কেলিবার্তা লুপ্তেতি তাং খ্যাপয়ুতুং বিশিষ্ট। অর্থাৎ কালেন বৃন্দাবন কেলিবার্তা। একটু সংস্কৃত, এই চৈতন্য চরিতামৃতের শ্লোকগুলোকে জানতে হবে, তাই এগুলো ধরে ধরে এগুলো ব্যাখ্যাও হবে, ধরে ধরে যেতে হবে, তা নাহলে এগোনো যাবে না। কালেন বৃন্দাবন কেলিবার্তা কি না, বৃন্দাবনে শ্রী শ্যামসুন্দর যে মধুর লীলা করেছিলেন, সেই লীলা কালক্রমে লুপ্ত হয়ে গেছিল। সেই লীলাকে আবার খ্যাপয়ুতুং মানে প্রতিষ্ঠা করবার জন্য, লুপ্তেতি তং খ্যাপয়ুতুং, যেই ঘটনা লুপ্ত হয়ে গেছিল তাকে আবার উজ্জ্বল করবার জন্য, তাকে আবার আবিষ্কার করার জন্য তিনি কি করলেন? খ্যাপন করবার জন্য বা স্থাপন করার জন্য মহাপ্রভু রূপ সনাতনকে নিয়ে এলেন। নিয়ে এসে কী করলেন? বলে দিলেন কি যে তোমরা যাও, তা না। মহাপ্রভু কী করলেন? কৃপামৃতেনাভিষি সেচ দেবস্ত্রৈব রূপঞ্চ সনাতনম। অর্থাৎ অভিষেক করালেন। আমরা যেমন শ্রী বিগ্রহে অভিষেক পর্ব একটা আছে, সেরকম দুজন দাদা ভাই দুজনকে নিয়ে এসে অভিষেক করালেন। অভিষেক কি দিয়ে অভিষেক করালেন? কৃপামৃতেন, অর্থাৎ তার কৃপা দিয়ে অভিষেক করালেন। কৃপা নামক বাড়ি দিয়ে অভিষেক করালেন। আর কি করলেন? আর সত্তাধার করে দিলেন। সত্তাধার মানে কি? অর্থাৎ শক্তি তার মধ্যে পুটিত করে দিলেন। অর্থাৎ যতই বিপদ আসুক না কেন, ওই শক্তিতে তারা এগিয়ে যাবে। যেমন ছুরি কাচি আমরা ধার দিই, যতই কঠিন বস্তু হোক না কেন, ছুরিটা যদি বা বটিটা যদি আপনার ধারালো হয়, তাহলে কঠিন বস্তুকেও আপনার কেটে দেবে। ঠিক সেই রকম সত্তাধার করে দিলেন। তাহলে রূপ এবং সনাতন দুই ভাই এই কাজটি করলেন। কেমন করে করলেন? হাতে ধর্মে করলেন না, তা নয়, তাদেরকে অভিষিক্ত করলেন। শ্রীরূপ গোস্বামীপাদ এবার বলছেন অভিষিক্ত করলেন। কোথায় করলেন?
প্রয়াগে করলেন। প্রয়াগে করলেন। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপ শিক্ষা দিলা শক্তি সঞ্চারিয়া। কোথায় করেছিলেন এই ভক্তির কথা? শ্রীরূপকে বলেছিলেন তখন প্রয়াগে। প্রয়াগে ভক্তির কথা বলতে গিয়ে গঙ্গা যমুনা অর্থাৎ ত্রিবেণীর রূপটা কীরকম হয়েছিল? গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে। প্রয়াগ অর্থাৎ মধ্যখান স্থান, যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটে এসে মিশেছে, সেই জায়গাটা সন্ধিক্ষণ জায়গাটা মহাপ্রভু প্রেমের বন্যায় একদম বন্যা কবলিত করে দিয়েছিলেন। জল দ্বারা ওখানে বন্যা হয়নি। তাহলে গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, প্রভু ডুবাইলা কৃষ্ণ প্রেমের বন্যাতে। 10 দিন তিনি প্রয়াগে ছিলেন। শ্রীরূপ গোস্বামীকে তিনি শিক্ষা দিলেন। শিক্ষা আমরাও দিই, আমাদের মাস্টারমশাইরা শিক্ষা দেন। স্কুল কলেজে আমরা সবাই পড়েছি, আমাদের মাস্টারমশাইরা আমাদের শিক্ষা দেন। শিক্ষাটা খারাপ না, ভালো শিক্ষা দেন। তুই ফার্স্ট হবি, এমন করে পড়াশোনা কর, টুকলি করবি না, ভালো ভালো শিক্ষা। কিন্তু আপনি দেখুন তো, ক্লাসে কজন ফার্স্ট হয়? একজনই হয়। কজন সেকেন্ড হয়? 2 জন হয়। 2 জন হতে পারে, এখন মাধ্যমিকেও ফার্স্ট 2 জন হচ্ছে। কিন্তু লাস্ট বেঞ্চের ছেলেরাও আছে। তারতম্যটা হলো কেন? তারতম্যটা হলো এই কারণে, স্কুলের শিক্ষক যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা নিজের জীবনে রূপায়িত করতে পারছে না, তার জন্য সে লাস্ট বেঞ্চে বসছে। আর যে রূপায়িত করতে পেরেছে সে ফার্স্ট বেঞ্চে বসছে। তো ক্লাসে আমরা শিক্ষা দিই, কিন্তু শিক্ষা নিতে পারার মতন ক্ষমতা থাকে না। কিন্তু শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদ, এরা এমন ছাত্র যে এদের শিক্ষা যদি দেওয়া যায়, মহাপ্রভু শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন, এনারা জীবনে রূপায়িত হয়ে গেছেন। একটুকু আঁটি হিসাবে বাদ যায়নি, জীবনটা ভগবতময় করতে, এই জীবনটা ভগবতময় হয়ে গেছে। এইভাবে বসে আছেন মহাপ্রভু, ঠিক এইরকমই বসে আছেন। শ্রীরূপ গোস্বামী বসে আছেন, মহাপ্রভু ধ্যানমগ্ন। শ্রীরূপ গোস্বামীর মনে একটা প্রশ্ন জাগরিত হয়েছে, কিন্তু বলতে পারছে না। চৈতন্য চরিতামৃত শিক্ষা নেবেন। শিক্ষাটা কি? সাধুর সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা গেলাম, সাধু এসছে এখানে, আমি গেলাম, গিয়ে বিষয়ের কথা আরম্ভ করলাম, আর পায়ের মধ্যে চিমটি বা সুড়সুড়ি কাটতে আরম্ভ করলাম। এটা কখনো করবেন না। কোনো সাধুকে স্পর্শ করবেন না। যদি অভিশপ্ত হয়ে যান তাহলে হয়ে গেল। কে কীরকম আমরা জানি না। দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করুন, দর্শন করুন, তীর্থ দর্শন হয়ে যাবে। সাধু দর্শন মানেই তীর্থ দর্শন। আর প্রয়াগে যেতে হবে না, এখানে হয়ে যাবে। কিন্তু সাধুর সাথে কথা বলবেন কি করে? চুপ করে বসে থাকুন। আপনার মনে প্রশ্ন আসছে, হ্যাঁ প্রশ্ন আসছে, প্রশ্নটা আপনার মনের মধ্যে রাখুন। আপনাকে উত্তর সাধুই দেবে। সাধু এরকম বসেছেন, এতগুলো ব্যক্তির ভক্তের মনের প্রশ্নের উত্তর সাধু আলাদা আলাদা করে দেবে। ওই যে সেনবাবু আপনি এসছেন, আপনার মধ্যে প্রশ্ন উদয় হয়েছে এটা না, তার উত্তর এটা, ওইভাবে বলবে না, ভগবত কথার মধ্যে দিয়ে বলবে। সেটা আপনাকে বুঝে নিতে হবে, সেটা আপনাকে বুঝে নিতে হবে, ভগবত কথার মধ্যে দিয়ে বলবেন। তা সাধু রূপ গোস্বামী এরকম চুপ করে বসে আছেন। রূপ গোস্বামী বলছেন, আমি কেন বাচালতা করি? বাচালতা করতে যাব কেন? উনি কি মনে করে বসে আছেন, কি চিন্তা করছেন, যা বলবেন সেই দিকেই যাবে। কিন্তু শ্রীরূপ গোস্বামী মনে মনে ভাবছেন, ভক্তি জিনিসটা কি এটা তো জেনে উঠতে পারলাম না। সবাই ভক্তি ভক্তি বলে, আমিও সেই দিকে গতিজাড্যে এগিয়ে চলেছি, কিন্তু ভক্তি জিনিসটা কি এটা যদি মহাপ্রভু বলেন তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। সেই ভক্তির পথকে অবলম্বন করি, এটা আমার একটা লালসা। মহাপ্রভু মনে মনে বুঝে নিলেন। বুঝে নেওয়ার পর কি করছেন? প্রভু কহে শোনো রূপ ভক্তি রসের লক্ষণ। প্রথম কথা এই হল দিব্য মহাপুরুষ ভগবান চিন্তামণি
সবার কথা বোঝেন। এখানেও তিনি রয়েছেন চিন্তামণি, সবার কথা বুঝতে পারছেন। কাকে চঞ্চল করতে হবে তাকে চঞ্চল করিয়ে দিচ্ছেন, আবার যাকে মনোযোগী করার তাকে মনোযোগী করছেন। প্রভু বলছেন শুনো, প্রভু কহে শোনরূপ ভক্তি রসেরও লক্ষণ। ভক্তিযোগের কথা শুনেছি গীতাতে, কর্মযোগের কথা শুনেছি আমরা গীতাতে, জ্ঞান যোগের কথা শুনেছি আমরা গীতাতে, ভক্তি রসের কথা শুনিনি কোথাও। চৈতন্য চরিতামৃতে প্রভুর মুখ থেকে, কণ্ঠ থেকে নির্গত। এটা আবার কি? বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ব্যাখ্যা করছেন, বলে শোনো, এ এক নতুন রস। কিরকম? ভক্তি রসের মধ্য দিয়ে ভগবানকে যেমন পাওয়া যায়, সেরকম ভক্তিরস আস্বাদনও করা যায়। আস্বাদন করতে করতে ভগবানকে পেয়ে যাবে, আস্বাদন করতে করতে ভগবানকে পেয়ে যাবে। তোমরা যদি আমার কথা রসাস্বাদন করো, এত ভক্তের মধ্যে তুমি দেখতে পাবে আসনে মহাপ্রভুই বসে আছে। তুমি অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখবে মহাপ্রভু এখানে ভাগবতী গঙ্গা প্রবাহ করাচ্ছে। তুমি যার কথা চিন্তা করবে তিনি এখানে প্রকট হয়ে যাবেন। এটা সনাতন ধর্মের আধ্যাত্ম বিদ্যা, আধ্যাত্ম শাস্ত্র। এটা কোনো দেশে নেই। তাহলে ভক্তিরসটা এরকম যে ভগবানকে তো পাবই, উল্টে আমিও নিজে আস্বাদন করতে পারবো। এই হলো ভক্তিরস। সংসারের যে কোনো জায়গাতেই যান, ভজন সাধন করেন, সব কষ্টদায়ক। জ্ঞানযোগের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায়, সেটাও কষ্টদায়ক। কর্মযোগের মধ্যে দিয়েও পাওয়া যায়, সেটাও কষ্টদায়ক। এগুলো গীতা পড়তে হবে, গীতার সাথে সাক্ষাৎ করতে হবে। পরিষ্কার লেখা আছে কর্মসন্ন্যাস যোগ আর কর্মযোগ, দুটোর মধ্যে একটু পার্থক্য। কিন্তু নিষ্কাম কর্ম, কখনো অহংকার করা যাবে না। কর্ম বিকর্ম হয়ে গেল, বললেন ঠাকুরের ইচ্ছায় বিকর্ম হয়েছে। আর যখন কর্মটা সফলতা লাভ করলো, সবাই আপনাকে বাহবা দিচ্ছে, তখন বললেন হ্যাঁ ভাই আমি তো গ্রামের মোড়ল, তোমরা সবাই আমাকে থ্যাংক ইউ জানাও, ধন্যবাদ জানাও, ব্যাস হয়ে গেল, আপনি 100তে 0 পেয়ে গেলেন। নিষ্কাম কর্ম, আপনার কোনো অভিলাষ থাকবে না ওই কর্মের প্রতি। এটা করাটা খুব কঠিন ব্যাপার কলিযুগে, কলির মানুষদের। তাই কর্মযোগের মাধ্যমেও তুমি ভগবানকে পাবে, জ্ঞানযোগের মধ্যেও পাবে অত্যাধিক। কিন্তু ভক্তিযোগ সহজ সরল। আমাদের সবার জন্য ভক্তিযোগই একমাত্র প্রিয়। এখন প্রশ্ন হলো, প্রভু ভক্তির কথা শ্রীরূপ গোস্বামীকে বলতে গেলেন কেন? আরও তো অনেক কথা ছিল। বলতে গেলেন এই কারণে যে প্রভুর হৃদয়ের বস্তু হলো ভক্তি। প্রভু জগতে এসছেন প্রেম ভক্তি বিলাবার জন্য। সনাতন গোস্বামীকে বলছেন বৃন্দাবনে, এই কাশীতে সনাতন গোস্বামীকে বলছেন একটা কথায়, সনাতন প্রেম প্রয়োজন এখন। কেন? দেখুন একটা কথা, এই যে মহানামজির ব্যাখ্যা, আর ব্যাখ্যাটার সাথে সাথে এখানেও ঘটনাটা রয়েছে। আমি অপূর্ব সাদৃশ্য লক্ষ্য করছি। এখানে ইট পরপর সাজানো আছে, এটাকে বলা হয় ইটের পাজা। বলুন তো এইভাবে একটা বাড়ি তৈরি হতে পারে? হতে পারে না। বাড়িটা যখন করতে হবে তখন মাঝখানে, দুটো ইটের মাঝখানে একটা সিমেন্ট দিতে হবে। তবে এই নাটমঞ্চটা হয়েছে কিন্তু এইভাবেই হয়েছে, এবং সব বাড়িগুলো তাই হয়েছে। ইটের পাজা দিয়ে কখনো বাড়ি যেমন হতে পারে না, দুটো ইটের মধ্যে সিমেন্ট লাগিয়ে বাড়ি হতে পারে, তদ্রূপ আমাদের মধ্যে আমরা কৃষ্ণ কীর্তন শুনতে 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 কি হচ্ছে, উভয়ের মধ্যে মাঝখানে একটা প্রেম ভক্তির স্তর পড়ে যাচ্ছে। এটা হলো সিমেন্ট। তার জন্য অনেক দিন পর, দীর্ঘ 1 বছর পর এই পথ দিয়েই হয়তো ভরা গ্রামে যাচ্ছি,
তখন আপনার সাথে দেখা, আরে দাদা আপনি আমাদের গ্রামে গেছিলেন মনে আছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, যাওয়ার সময় আমার বাড়িতে একটু চা সেবা করে যাবেন। এই যে হৃদয়ের টান, অর্থাৎ জগতে মানুষ থাকলেই কিন্তু আত্মিক টান থাকবে না। যতক্ষণ না প্রেম ভক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে জাগরিত হচ্ছে, ততক্ষণ কিন্তু সমাজ সুশৃঙ্খলিত হবে না, সংগঠিত হবে না, ততক্ষণ কিন্তু হবে না। তাই প্রেম ভক্তি দেওয়ার জন্য মহাপ্রভুর এই ধরণীতে আবির্ভাব। তাই বলছেন চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। জগতে যে শান্তি পায় না কেন? জগৎ শান্ত নয় বলে। আমি শান্তি পাই না সংসারে থেকে, কেন? জগৎটা তো ঘূর্ণীয়মান, সেই জগতের সাথে আমিও রয়েছি, শান্তি পাই না। গীতা কি বলছেন? নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়তা শান্তির শান্তস্য কুত সুখম। দেখো, শান্তি পেতে গেলে আগে শান্ত হতে হবে। এখন মানুষ শান্ত হতে পারে না, নিজে শান্তি চাইলেও জগৎ তাকে শান্ত হতে দেবে না, শান্ত হতে দেবে না। যদি শান্ত হয়ে যান, কৃষ্ণ ভক্ত শান্ত, তাহলে কৃষ্ণকে পেয়ে যাবেন, তাহলে আনন্দকে পেয়ে যাবেন। কীরকম? একটা দৃষ্টান্ত মহানামজি দিচ্ছেন। আপনারা গ্রামের মা, আপনারা যাতা যেখান দিয়ে ডাল চাল পেশায়, দুটো পাথরের একটা হ্যান্ডেল থাকে, এই চাল পেশানো হচ্ছে বা ডাল পেশানো হচ্ছে, পেশাতে পেশাতে দেখবেন কিছু ডাল বা কিছু চাল ওই হ্যান্ডেলের মাঝখানে জমে গেছে, অক্ষত। বাদবাকি ডালগুলো কিন্তু পিষে গেছে। কেন অক্ষত? কেন না, ওখানে চাপটা কম পড়েছে, সেই জন্য অক্ষত হয়ে রয়েছে। ঠিক সেই রকম যদি কৃষ্ণকে অবলম্বন করে আমরা সবাই জীবন যুদ্ধে আমরা যুদ্ধ করি, আমরা অক্ষতই থাকব, আমরা ভেঙে যাব না, হতে পারে না। যিনি কৃষ্ণকে অবলম্বন করে তার লক্ষ্যকে ঠিক করেছেন, তিনি জীবন যুদ্ধে যতই চাপ আসুক সে উজ্জ্বল থেকে উজ্জ্বলমান হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। প্রভু কহে শুনরূপ রসেরও লক্ষণ, সূত্ররূপে কহি বিস্তারে না যায় বর্ণন। প্রভু বলছেন শ্রীরূপ গোস্বামীকে, ভক্তির কথা তোমাকে বলবো ঠিকই, কিন্তু সূত্ররূপে বলবো, অল্প করে বলবো, কিন্তু সার বলবো, কোনো বাদ যাবে না, কিছু সার বলবো। তো কি বললেন? পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু, পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু, তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। ভক্তিরসের কথা বলবো, কিন্তু এক গেলাস দিয়ে ভক্তিরসের কথা বলবো না, এক বিন্দু দিয়ে তোমাকে ভক্তিরসের কথা বলে দেবো। খুব সাবধানে শুনতে হবে, গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি যদি নিজেকে শান্ত হতে চাই, নিজেকে কৃষ্ণ পেতে চাই, তবেই শোনা। যদি অশান্তের মধ্যে থাকতে চাই, শোনার দরকার নেই। কেন বিস্তার করে বলতে পারবেন না? প্রভু সূত্রাকারে বলবেন। প্রভু বলছেন যে কারণ ভক্তি একটা মহাসমুদ্র, এই সমুদ্রের এপার নেই ওপার নেই। তাই বলছেন পারাপার শূন্য, অর্থাৎ এপার নেই ওপার নেই। প্রাকৃত জগতের সমুদ্রের এপার আছে ওপার আছে, তল আছে, কিন্তু অপ্রাকৃত ভক্তি সমুদ্রের তল নেই, এপার নেই ওপার নেই। মহাজনকে জিজ্ঞাসা করা হলো, এপার বলতে কি বোঝাচ্ছেন? কলিতাপহত জীব তো বুঝতে পারল না। এপার নেই ওপার নেই বলে, দেখো একটা মানুষ দুম করে কাল থেকেই ভক্ত হয়ে গেল,
এরকম হয় না। প্রত্যেকটা মানুষ ভক্তি নামক বীজটা নিয়েই জন্মগ্রহণ করেছে। সবাই, যে ডাকাত সেও ভক্তি নামক বীজটা নিয়েই জন্মগ্রহণ করেছে। তাহলে বাবা তুমি ভক্ত হলে না, আরেকজন ভক্ত হয়ে গেল, সে কৃষ্ণ নাম শুনলে কান্নাকাটি করে, কেন হলো এরকম তারতম্যটা? আমার 3 ছেলে, মায়ের 3 ছেলে, 3 ছেলের মধ্যে 2 ছেলে ভক্ত হয়েছে, ছোট ছেলে একদম অভক্তের ডিম হয়েছে, কেন হলো? এরা কি ভক্তি বীজ নিয়ে আসেনি? এসেছে। ভগবান করুণাময়, ভগবান 3 জনকেই ভক্তির বীজ গ্রথিত করে জন্মগ্রহণ করিয়েছেন। বলছেন সাধু সঙ্গ যদি কৃপা না হয়, গুরু মুখে যদি তোমার কৃষ্ণ কথা না শোনা হয়, তবে ওই ভক্তির বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় না। ভক্তি জিনিসটা জন্মগ্রহণ করেই হয়েছে। ভক্তিটা কখন অঙ্কুরিত হবে বীজটা? যখন সাধু সঙ্গের সাথে তুমি যুক্ত হয়ে যাবে, যখন মহতের কৃপা তোমার মাথায় বর্ষিত হবে, মহতের কৃপা, তখন তোমার ভক্তির বীজ জেগে উঠবে, অঙ্কুরিত হবে। আরেকটা কি? মহাপ্রভুর কথা শুনুন, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলছেন, স্বরূপ আমার হরি ভক্তি হলো না, আমার হরিতে এক বিন্দু ভক্তি নেই। যিনি স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি স্বরূপকে বলছেন আমার হরিতে এক ফোঁটাও ভক্তি নেই। ন প্রেম গন্ধস্তি দয়াপি মে হরৌ। কি যে আমার হলো, কবে যে আমার কৃষ্ণ প্রেম হবে? এই কৃষ্ণ প্রেমের মূর্তি তিনি, দেখুন তিনি কৃষ্ণ কিরকম অভিলাষী। আজ মহাপ্রভুর মুখপদ্মে এই ধরনের কথা শোনা যাচ্ছে। ওপার নেই কেন? একটা সমুদ্রের এপার নেই, ওপার নেই কেন? না, তার শেষ নেই। আপনার ভক্তি হয়ে গেছে, আপনার ভক্তি হয়েছে, আপনি তো বুঝতে পারবেন না। আয়নাতে যেমন নিজের মুখটা দেখা যায়, সেই রকম ভক্ত আপনাকে বুঝে নেবে। ভক্ত আপনাকে বুঝে নেবে ইনি কোন মার্গের, ইনি যজন যাচন করেন কিনা, কীর্তন ভজন করেন কিনা। ভক্ত আপনার থেকে অধিক বড় ভক্ত, সে আপনাকে বুঝে নেবে। তাহলে ভজনার কোনো শেষ নেই, এর তুষ্টি নেই। অর্থাৎ যত পাই তত খাই। প্রাকৃত জগতে আমাদের খিদে পায়, ভাত খেলাম, রুটি খেলাম, খিদে মিটে গেল, আবার বেরিয়ে গেলাম কাজকর্মে। কিন্তু কৃষ্ণ খিদে এমন খিদে, ধীরে 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 ধিক ঠিক ঠিক ধিক করে আপনার খিদার অগ্নি বর্ধিত হবে, কমবে তো নাই, বর্ধিত হবে। সেই জন্য সমুদ্রের ওপার নেই, এপারে নেই, ওপারে নেই। আর কি বললেন? পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু। বাবা, গম্ভীর কথার মানে কি? গম্ভীর ভক্তিটা কিরকম? না, তুমি মনে করছো ভক্তি কেমন, কথাটা বললেই হলো না। ভক্তি গাঢ় হয়, ভজন করতে করতে আরও গাঢ় হয়, ভজন করতে করতে আরও গাঢ় হয়ে যায়। মায়েরা নাড়ু করেন, মোয়া করেন না, তো গুড়টাকে জাল দিতে যেতে যতক্ষণ না চিটে হচ্ছে ততক্ষণ মোয়া পাক বাঁধে না। ভক্তিটা সেটাই রকম। ভক্তিটা এই হৃদয়ের কড়াইতে ভক্তি নামক বস্তুটাকে রাখলেন, এবার জাল দিতে হবে, আগুন লাগবে। সে আগুনটাকে ভজন, আপনার ভজন এই হৃদয়ের কড়াইয়ের মধ্যে দিতে থাকুন। ভক্তি জাল হতে থাকবে, জাল হতে 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 কি হবে? একদম চিটে হয়ে যাবে, একদম ভক্তি শক্ত হয়ে যাবে। তে ভক্তির এইরকম পর্ব আছে। এই ভক্তির নাম কি?
প্রেম ভক্তি যখন জাল দেবেন, এগুলো আস্তে আস্তে এক একটা ধাপ তৈরি হবে। প্রেম, কৃষ্ণ প্রেম, আমরা মুখে খুব বলি, বা বা আপনার কি কৃষ্ণ প্রেম, কিন্তু কৃষ্ণ প্রেমটা কি, সেটা কত কঠিন, যেটা রাধারানীর হয়েছিল, যেটা গোপীর হয়েছিল, যেটা প্রভু মহাপ্রভু নিতাই চাঁদ এবং লীলা পার্শ্বদরা দেখিয়ে গেছেন, সেটা গ্রন্থে লেখা আছে। সেটা তো আজকে প্রসঙ্গ নয়, সেই জন্য যাওয়া যাবে না। এই ভক্তি যদি গাঢ় হয় তখন কি হবে? প্রেম, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ় মহাভাব, অধীরূঢ় মহাভাব, মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাবে ভক্তি গিয়ে শেষ হবে। মাদনাক্ষ মহাভাবে কি হবে? গৌর সুন্দর প্রকটিত হয়ে গেল। রাধা কৃষ্ণের মধ্যে এই ভাব হতে 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 মহাপ্রভুর আগমন কখন ঘটল? মাদনাক্ষ মহাভাবে। এই মাদনাক্ষ মহাভাব লেখা আছে, মহাজনরা লিখেছেন। কি ভাব হলে সেটা বুঝতে গেলে সাধন ভজনের গভীর প্রয়োজন। যাই হোক, আমরা উপর দিয়েই চলি। আজকে ভক্তির কথা, ভক্তির রসসিন্ধু। তাহলে এই সমুদ্রে কি বললেন? পরের পংক্তিতে বললেন, তোমাকে চাখাইতে তার কহি এক বিন্দু। ভক্তি জিনিসটা কি? তোমাকে একটু চাখাবো। চাখাবো কথাটা কোথা থেকে এসছে? আপনারা রান্না করেন না ঘরে? নুনটা ঠিক হয়েছে কিনা, মিষ্টিটা ঠিক হয়েছে না, আমরা একটু মহাপ্রভু আজকে কিন্তু ঠিক ভক্তির কড়াই থেকে বলছেন, শ্রীরূপ গোস্বামী তোমাকে এক গেলাস ভক্তি পান করাবো না, তোমাকে ওই কড়াই থেকে নিয়ে পরে একটু খুন্তি করে একটা ফোঁটা দেব, চেখে দেখো তো সেবা পাও কিনা, তোমার অনুভূতি আসে কিনা। যদি না আসে তুমি খেও না, কিন্তু চাখাবো কিরকম? ওই রকম তদ্রূপ চাখাবো। এই চাকাতে চাকাতে তারপরে স্কয়ারে বলছেন, পরের পেয়ারে, শোনো ভক্তিটা তোমাকে চাখাবো ঠিকই, কিন্তু কত দুর্লভ তা আগে তোমাকে জানিয়ে দিই। এই ভক্তি বস্তুটা কত দুর্লভ সেটা আগে জানিয়ে দিই। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে আজ এই ভাগবত আসরে শ্রবণ করছি কৃষ্ণ কথা। চিন্তা করুন খালি, তাহলেই ভব সমুদ্র পার হয়ে যাবে। তারপরে শ্লোকে কি বলছেন? কেশাগ্র শতক ভাগ পুনঃ শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। আমাদের স্বরূপটা কতটুকুন এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে? বলছে তোমার একটা কেশ, তার 100 ভাগ করো, তার থেকে আবার একটা ভাগ নাও, সেই ভাগটার আবার 100 ভাগ করো, করে যে ভাগটা হবে এই ব্রহ্মাণ্ডে তোমার অবস্থিতি তাই। চিন্তা করো, সবই আমার আমার আমার। হ্যাঁ, তাহলে অগণিত জীব আছে এই জগৎ সংসারে, জন্মাচ্ছে, মরছে, আবার জন্মাচ্ছে। তার মধ্যে স্থাবর এবং জঙ্গম দুই ভেদ। স্থাবর, জঙ্গম। জঙ্গম কারা? আমরা, যারা চলাফেরা করতে পারে, পশু প্রাণী চলাফেরা করতে পারে। স্থাবর কারা? পাহাড় পর্বত, যারা চলাফেরা করতে পারে না। এই জঙ্গমরা কোথায় চলে? আকাশে চলে, জলে চলে, স্থলে চলে, আবার জলে স্থলে, যেমন ব্যাঙ, উভয়তেই চলে। এই রকম জঙ্গমে তির্যক জলস্থলচর বিভেদ। হ্যাঁ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। এই মনুষ্য জাতি খুব অল্পতর রয়েছে। তার মধ্যে মনুষ্য জাতির মধ্যে, তার মধ্যে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর, এই 4 জাতিকে মহাপ্রভু বাদ দিয়ে দিয়েছেন। এরা বেদ মানে না, তাই এরা বেদনিষ্ঠ নয়। তাহলে যারা বেদ মানে, বেদ মানে কথার অর্থ কি? আমি সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি। আপনি হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু, ব্রাহ্মণ, চক্রবর্তী। ও কত বড় বড় কথা। হিন্দু ধর্মের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মানেন? সনাতন শাস্ত্রে যে নিয়মগুলো আছে, বেদে উপনিষদে,
সেগুলো আপনার জীবনে রূপায়িত করেন? এই রে, সত্যি কথাটা বলে দিলেন। এটা তো কিছু করি না। বাইরে আমরা চিৎকার করি আমরা সনাতন ধর্মী, আমরা হিন্দু। আচরণ করেন না। বেদনিষ্ঠ কর্মীর মধ্যে অর্ধেক এই রকম ব্যক্তি, আর অর্ধেক যারা বেদকে মানে। বেদ ও নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। এই 1/2% বেদ নিষিদ্ধ কর্ম করে। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ। যে অর্ধেক বেদ মানে তাদের মধ্যে অর্ধেক আবার কর্মনিষ্ঠ। কীরকম? পুরোহিত মশাইকে বলেছেন, দেখুন পুরোহিত মশাই যদি কেউ থাকেন অপরাধ নেবেন না, আমিও পুরোহিত, করে দিতে পারেন। তাই এবছর আমার গুরুদেবের ইচ্ছায় আমি নিজেই বাড়িতে দুর্গাপূজা করেছি। আর কোনো দিন স্বপ্নে ভাবতে পারিনি। গুরুর আদেশ এসেছিল, হ্যাঁ দুর্গাপূজা কর, শক্তির পূজা। আমি নিজে হাতে করেছি। এ অভাবনীয় জিনিস। তো ঘটনা হলো, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন আপনি, বিরাট দুর্গাপূজা হচ্ছে, কলকাতায় হোক আর যেকে দুর্গাপুরেই হোক, আপনি যে প্রত্যেকটা মন্ত্রগুলো উচ্চারণ করছেন, এই মন্ত্রগুলোর মানে জানেন? বা মানে জানতে হয় নাকি? আর মানে জেনে জেনে পরে করতে হয় নাকি? ওখানে লেখা আছে, ওটা কি বলে, পুঁথি বলে। হ্যাঁ, এই পুঁথিতে লেখা আছে, আমি পড়ে যাচ্ছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যা স্মরেত কুণ্ডলিকাক্ষং ইত্যাদি ইত্যাদি। আমি পড়ে যাচ্ছি। আরে মশাই, ওটা কি পড়ছেন? এটা মানে না জেনে পড়লেন। বলে দেখুন, আমার 3,500 টাকা দিচ্ছে দক্ষিণা 4 দিনে, আমাকে এখন মানে বুঝতে হবে? আপনিও বলিহারি বটায়, 10,000 টাকা পেলে তবু নয় মানে বুঝে আপনাকে বলতাম। দিচ্ছে 3,500 টাকা, কত খাটনি বলুন, রাত 4টের সময় আসতে হয়েছে। অত সব কথা এখানে চলবে না। বা ঠিক আছে, এই রকম আবার অর্ধেক যারা বেদ মানে, তার মধ্যে অর্ধেক। মহাপ্রভু কি বললেন? কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত। কোটি জ্ঞানী পুরুষ, তার মধ্যে একজন হলো মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ কিরকম? তিনি জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত। তিনি ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত। কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এটাই খালি শুনে যাই আমরা। সবাই আমরা কৃষ্ণ ভক্তের অনুগামী, ওই পথকে অবলম্বন করছি। আমরা কি কৃষ্ণ ভক্ত? প্রশ্ন, উত্তর আপনারা দেবেন, কলিতাবহত জীব দেবে। আমরা কি কৃষ্ণ ভক্ত? আমরা কি কালী ভক্ত? আমরা কি মহাদেবের ভক্ত? উত্তর জগৎবাসী দেবে। মহাপ্রভু বলছেন, কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, আর কোটি মুক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এক কৃষ্ণ ভক্ত খালি এই, তার মানে কৃষ্ণ ভক্ত কোথায় যেতে হবে? মহাপ্রভু বললেন, এখন তুমি রূপ বোঝো ভক্তি কিরকম বস্তু। তাহলে বুঝতে পারলে তো ভক্তিটা কিরকম বস্তু? তাহলে ভক্তি যাজন করতে গেলে কত খাটনি করতে হবে। এই করতে 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 মহাপ্রভু কি করলেন? বলে, তোমাকে ভক্তি কত দুর্লভ, এবার তা আমি তোমাকে বুঝিয়ে বলি। ভক্তি বস্তুটা এটা, কিন্তু ভক্তি পেতে গেলে কত দুর্লভ। মহাপ্রভু আরম্ভ করলেন কথা, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইরকম আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে 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 কখনো সাধুসঙ্গ করছি, কখনো অসাধু সঙ্গ করছি, করতে করতে যখন মহতের কৃপা হয়ে গেল, সদ্গুরুর কৃপা হয়ে গেল, তখন সেই সদ্গুরু কি করলেন? ভক্তি নামক বীজটা রোপণ করে দিলেন আমার হৃদয়ে। তার আগে কি করে?
এই যে যারা চাষবাস করে তারা কি বীজটা গিয়েই রোপণ করে দেয়? তার আগে তো লাঙল দেয়, জল সেচন করে, ইত্যাদি সার দেয়, অনেক কিছু করে, অর্থাৎ মাটিটাকে তৈরি করে। মাটিটা তৈরি করার পর তারপর বীজটা বপন করে। তাহলে কি হবে? বীজটা অঙ্কুরিত হবে। সেই জন্য আগে সাধু সঙ্গ করতে হয়, আগে শ্রবণ কীর্তন করতে হয়। করতে করতে যখন ক্ষেত্র রেডি হয়ে গেল, তখন সদ্গুরুর বীজ বপন করতে সুবিধা হলো। এবার বীজ বপন তো হলো, কোনো কোনো ভাগ্যবান জীব, ভাগ্যবানটা কি এটা আমরা জানি না। ভাগ্যবান জীব কাকে বলে? ভাগ্যবান জীব তাকেই বলবে, ধরুন আমার সমস্ত সম্পত্তি আছে, বৈষয়িক সমস্ত সম্পত্তি আছে, কোনো কিছুর অভাব নেই, কোনো দুঃখ নেই, কিন্তু যদি মাঝখানে আপনার একটা দুঃখ উদয় হয়ে যায়, আমার সব আছে কিন্তু জীবনে আমার হরিভক্তি হলো না, এইটা যদি উদয় হয়ে যায়, তবে জগতে আপনি ভাগ্যবান জীব, তা নাহলে অভাগা জীব, তা নাহলে অভাগা জীব সবাই। এই হলো ভাগ্যবান জীবের কথা মহাপ্রভু বলেছেন। তো এই ভাগ্যবান জীব কি হলো? গুরুর কাছ থেকে বীজ পেল। বীজ পাওয়ার পর কি করতে হবে? মালি হইয়া করে সেই বীজ আরোপণ। আমাদের মালি হতে হবে, মালি হয়ে সেই বীজ রোপণ করতে হবে। রোপণ করার পর কি করতে হবে? জল, বাতাস, আলো যাতে বীজে পায় সেই দিকটা চিন্তা করতে হবে। শ্রবণ কীর্তন জল করয়ে সেচন, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। মহাপ্রভু বললেন, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায় এই পাঁচেরও অল্প সঙ্গ। এই পাঁচটা জিনিস করো। 64 প্রকার অঙ্গ আছে ভক্তির, তোমরা করতে পারবে না। প্রথমে 5টা করো, তার মধ্যে খুব কঠিন কাজ শ্রবণ এবং কীর্তন। আমরা 2 মিনিট বসে থাকতে পারি না, এত মন চঞ্চল। হ্যাঁ, আগের জীবনেও কিন্তু মন চঞ্চল ছিল, তাই এই জীবনেও চঞ্চল। তা আমাদের তো একটা জায়গায় আসতে হবে যেখানে চঞ্চলটা শান্ত হবে, নাহলে প্রতিবারই মনুষ্য জন্মে আসবা, চঞ্চলতা করে চলে যাব, দুঃখ কষ্ট নিয়ে চলে যাব, আনন্দ করব না। আর আমার পাশে বাড়ির লোকটা আনন্দে হই হই করবে আর আমি দুঃখে জীবন কাটাবো, এটা হতে পারে? আর আনন্দের তো ওখানে কোনো সীমাবদ্ধনা নেই যে উনি পাবেন উনি পাবেন না, সবাই পাবে আনন্দ, সবাই পাবে। যে মূর্খ, যে পণ্ডিত নয়, সেও আনন্দ পাবে। যে জ্ঞানী কর্মযোগী, সেও পাবে, সবাই পাবে, সবাই প্রসাদ পাবেন। আপনারা লাইন দিয়ে খালি রাস্তা ধরে বসে পড়ুন। বলে বসতে পারি না, ঠ্যাঙে ব্যথা, তাহলে তো হয়ে গেল। বসতে পারেন না, ঠ্যাঙে ব্যথা, তাহলে আর হয়ে গেল, তাহলে তার বসা হলো না, চেয়ারে বসে তো আর প্রসাদ হবে না। তো গণ্ডগোলটা এইখানে। তো কি বলছেন? শ্রবণ কীর্তন রূপ জল ওখানে দিতে হবে, ভালো করে শুনতে হবে, তারপরে নিজেকে কীর্তন করতে হবে। একদিন যদি এই অভিলাষ রাখুন আপনারা সবাই, একদিন আপনারা এই শ্রীব্যাস আসনে বসে আপনারাও ভাগবতী কথা পরিবেশন করবেন, আপনারাও আনন্দে আস্বাদন করবেন, আপনারাও জগৎবাসীকে ভগবতমুখী করে তুলবেন। মানুষ তো এক সময় স্থির একটা সময় তার অন্তিম কাল, সব মানুষের একটা অন্তিম কাল আছে, তারপর কে চালাবে? আপনারা যারা নতুন জোয়ান আছে, যে আমাদের ঘরে নতুন ছেলেরা যারা তৈরি হচ্ছে, তাদেরকে তৈরি করতে হবে, তবেই না থাকবে মহাপ্রভুর কথা, তা নাহলে থাকবে না, তা নাহলে থাকবে না। মহাপ্রভুর কথা কেউ জানবে না, জানতে পারে না, সনাতন ধর্মের ক্ষতি হয়ে যাবে, বিনাশ হবে না, ক্ষতি হয়ে যাবে। তাহলে এই শ্রবণ কীর্তন করতে করতে এইরকম জল দিলে কি হয়? অঙ্কুরোদ্গম হয়। এই অঙ্কুরোদ্গম হয়ে কি হয়? উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। এই লতা বাড়তে থাকে, লতা বাড়তে বাড়তে পরম ব্রহ্মে গিয়ে পৌঁছায়।
কিন্তু একটা জিনিস, আপনি ঘরে গাছ পুঁতেছেন, ছোট চারা গাছ, আর শিকড়ের ওখানে একটা ইট পড়ে গেল, চারা গাছটা কিন্তু বাড়তে পারবে না। ঠিক তদ্রূপ ভজন রাজ্যে ধ্রুবের কথা নিশ্চয়ই শুনেছেন। ধ্রুব তারার কথা সবাই তো শোনা, মা সবাই শোনা ধ্রুব তারা। তা ভাগবতমে ধ্রুবর ঘটনা আছে। ধ্রুবর কি ঘটনা? তা ধ্রুবর ঘটনা হলো, ধ্রুবর বাবা ধ্রুবকে রাজত্ব দেয়নি। তার আরেক মা বলেছে যে তুমি সাধনা করো, হরি পদ্মপলাশ লোচনের সাধনা করো, জন্মগ্রহণ করে আবার যখন নতুন জন্মে আসবে, আমার গর্ভে যদি তুমি সন্তান হও, তাহলে তুমি তোমার সিংহাসন পদ পাবে। ধ্রুব জঙ্গলে চলে গেছে, 5 বছর বয়স, হরির সাধনা করছেন, কঠোরভাবে সাধনা করছেন, এমন সাধনা করছেন ভগবান আর না থেকে পারলেন না, ভগবান আবির্ভূত হয়ে গেলেন। ভগবান কখন আবির্ভূত হলেন? যখন দেবর্ষি নারদ তাকে দীক্ষা দিলেন। গুরুর দীক্ষা না হলে ভগবান আবির্ভূত হতে পারে না। দেবর্ষি নারদ তার আগে এসেছিলেন, এসে দীক্ষা দিলেন। ভগবান স্বয়ং নারায়ণ চারি হস্ত এসে উপস্থিত। ও ধ্রুব, তোমার ধ্যান ভঙ্গ করো, আমি স্বয়ং এসছি। তুমি এসছো? হ্যাঁ, তোমার অভিলাষ ছিল রাজ সিংহাসন পাওয়ার। প্রভু ছিল ঠিকই, আমি তো ভাঙা কাঁচ, জানো, আমার একটা গেলাস, কাঁচের গেলাস হারিয়ে গেছিল, সেই গেলাসটাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতেই তোমাকে সাধনা করছিলাম। এখন দেখলাম স্বয়ং তুমি যখন এসেছো, আর ওই কাঁচের টুকরো গেলাসটা আমার জীবনের কোনো মূল্য নেই। তুমি যখন এসে গেছো, আর জীবনের মূল্য নেই। অর্থাৎ ওই রাজ সিংহাসন পাওয়ার জন্য সাধনা পেল কিনা কৃষ্ণকে, ঠিক সেই রকম ভজন করতে করতে এরকম আটকে যায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষ করে আহরণ। দেখো বাবা, এই ভক্তিলতা বীজ ব্রহ্মলোকে গিয়ে যখন পৌঁছায়, ব্রহ্মলোক আর কৃষ্ণলোক আলাদা। ব্রহ্মলোকে কেবল কৃষ্ণেরই জ্যোতি আছে। তা লতা গাছে একটা ঠেকনা লাগে, লাউয়ের গাছ, করলা গাছ মাচা করতে হয়, সেরকম এই ভক্তির লতা তো একটা ঠেকনা না করলে ও লতি যাবে কি করে? লতি যাবে কি করে? তো লতায় কোথায়? ব্রহ্মলোকে যে জ্যোতির্ময় আলো আছে, সেই আলো অপ্রাকৃত। তো ভক্তি লতাটাও অপ্রাকৃত, আর ওই জ্যোতির লোকটাও অপ্রাকৃত। এই অপ্রাকৃত বস্তুকে জড়াতে 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 যত ভজন বাড়ে, তত কৃষ্ণ লোকের দিকে যেতে থাকে। কিন্তু যদি লতার অঙ্গে ওঠে উপশাখা, যদি পরগাছা, তোমার গাছ, ভক্তিলতার গাছের মধ্যে দেখা যায় পরগাছা, যে নিজে তার খাদ্য আহরণ করতে পারে না, মূল গাছ থেকে খাদ্যকে আহরণ করে। এই রকম যদি পরগাছা হয়, তাহলে ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। শেখ জল পাইয়া উপশাখা বাড়িয়া যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। তখন মূল শাখা বাড়তে পারে না। এই জিনিসটা কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভক্ত যদি লাভ চায়, ভক্ত যদি প্রতিষ্ঠা চায়, এগুলো হলো লতার অঙ্গে যদি উপজীবী হিসাবে কোনো গাছ, উপজীবী গাছ, এইগুলো যদি জড়িয়ে যায়, সেই জন্য উপশাখা, এইগুলো সম্বন্ধে যিনি ভজন করছেন তাকে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এই বিষয়ে মাধবেন্দ্রপুরী গৌর সুন্দরের গুরুদেব, তার গুরুদেব, পরম গুরুদেব মাধবেন্দ্রপুরীর ঘটনা, একবার রেমুনাতে মাধবেন্দ্রপুরী, খুব ছোট্টর মধ্যে, এটা গোপাল উদ্ধার ঘটনাটা, আমি খুব ছোটর মধ্যে বেরিয়ে যাচ্ছি কারণ আর সময়ও এগিয়ে আসছে। মাধবেন্দ্রপুরী
বৃন্দাবনে গোপাল উদ্ধার করেছেন গোপালের স্বপ্নে। হ্যাঁ, মাধবেন্দ্রকে পুরীকে বলা হয়, মহাপ্রভু বলেছেন তিনি ভক্তির অঙ্কুরোদ্গম। আমাদের দেশে ভক্তি কে এনেছে? মাধবেন্দ্র পুরী। তিনি বৃন্দাবনে গোপালের আদেশে, গোপালের কি আদেশ করেছে? গোপালকে গোবর্ধন পর্বতের উপরে উদ্ধার করে গোবর্ধন পর্বতের উপরে বসিয়েছেন, সিংহাসন করেছেন। সিংহাসন করার পর গোপাল কি বলছে? মাধব, আমার অঙ্গ তাপিত, এতদিন আমি জঙ্গলে ছিলাম, অনাহত হবে, আমার অঙ্গে তাপ জ্বলছে, তুমি এক কাজ করো, তুমি নীলাচলে চলে যাও, সেখান থেকে মলয় ধ্বজ চন্দন আর কর্পূর নিয়ে এসো। মাধবেন্দ্র পুরী বলছেন, প্রভু আমার বয়স হয়েছে এখন, এত দূর রাস্তা, তারপরে এত মলয় চন্দন কর্পূর আনা আমার পক্ষে সম্ভব? বলে তুমি না আনলে পরে আমার জ্বালা কমবে না। মাধবেন্দ্র পুরী রওনা হলেন, রওনা হয়ে অদ্বৈত প্রভুর বাড়িতে এলেন অতিথি হিসাবে। অদ্বৈত প্রভু তাকে দেখেই বুঝতে পারলেন মহাপুরুষ। অদ্বৈত প্রভু তার আশ্রিত হলেন, অর্থাৎ মাধবেন্দ্র পুরী দীক্ষা দিলেন। সচী মাতা, জগন্নাথ মাতা মাধবেন্দ্র পুরীকে তার ঘরে নিয়ে গেলেন। তখন গৌর সুন্দরের আবির্ভাব হয়নি। বলে তোমার এক খুব সুন্দর পুত্র হবে, তার আশীর্বাদ, সাধুর আশীর্বাদ। এই করে তিনি উড়িষ্যায় রেমুনাতে এলেন। আপনারা যাবেন উড়িষ্যাতে রেমুনাতে, সেখানে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আছে। সেইখানে এসে জিজ্ঞাসা করছেন পুরো সেবায়িতকে, ভোগ কি রান্না হয়? বলে সব রান্না হয়, কিন্তু সন্ধেবেলায় ক্ষীর সেবা দেওয়া হয়। ক্ষীর? বলে হ্যাঁ, এক রকমের ক্ষীর আছে, সেই সেবা দেওয়া হয়, খুব স্বাদিষ্ট ক্ষীর। আহা, আমার গোপালকে যদি খাওয়াতে পারতাম, আর যদি আমি প্রসাদ পেতাম, তাহলে আস্বাদন করতে পারতাম। এত বড় বৈষ্ণব, এত বড় ভক্তির যাজন। তিনি এই কথা তার মনের মধ্যে চলে এলো। যেই চলে এলো অমনি জিভ কাটলেন, কেটে বললেন, ভগবানের সেবা হয়নি আর আমার মধ্যে লালসা সৃষ্টি হলো, তাহলে তো ভগবানের সেবা হবে না। তিনি চলে গেলেন হাটে, যেখানে হাট বসে জঙ্গলের মধ্যে। সেখানে বসে সাধনা করছেন মাধবেন্দ্র পুরী, রেমুনা। মাধবেন্দ্র পুরী সাধনা করছেন, নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। গোপীনাথ হয়ে গেছিল। মাধবেন্দ্র পুরী সাধনা করছেন। মধ্যরাত্রে সেবায়িতকে গোপীনাথ নির্দেশ দিচ্ছে, ওঠো ওঠো, আমার ভক্ত মাধবেন্দ্র পুরী না খেয়ে বসে আছে ওই জঙ্গলে, আমার সাধনা করছে, যাও গিয়ে দেখো আমার মূর্তির পিছনে আমি একটি অমৃত কেলি ভাণ্ড লুকিয়ে রেখেছি। পুরোহিত ভাবছে স্বপ্ন দিচ্ছে বোধহয়, এমনি স্বপ্ন। আবার সাড়া দিয়েছে, ওঠো। তিনি দরজা খুলে দেখলেন, হ্যাঁ 12টা ভোগ হয়, 12টা ভোগই কারোর নামে নামে হয়, 12টা ভোগ বেরিয়ে যায়, কিন্তু এইটা হলো 13 নম্বর ভোগ। কোথা থেকে এলো? পুরোহিত উত্তর দিতে পারছেন না, পুরোহিত নিজেও খুঁজে উঠতে পারছেন না। সবাইকে ডাকলেন, ডেকে বললেন, চলো জঙ্গল, হেরিকেন নিয়ে মাধবেন্দ্র পুরী কে আছো? মাধবেন্দ্র পুরী কে আছো এই জঙ্গলে গভীর নিশীত? আমি মাধবেন্দ্র পুরী। কে তুমি? এই গভীর জঙ্গলে তুমি কি করছো? আমি বসে বসে ঠাকুরের নাম স্মরণ করছি। তুমি সেই মাধবেন্দ্র পুরী? হেরিকেনটা নিয়ে সমস্ত পণ্ডিতরা দর্শন করছে, আর দুই চোখের নয়নে জল দিয়ে ভেসে যাচ্ছে, ভুল লুণ্ঠিত হচ্ছে। জানো তোমার জন্য ভগবান একটা হাঁড়ি লুকিয়ে রেখেছিল। গোপীনাথ লুকিয়ে রেখেছে আমার জন্য হাঁড়ি। তুমি নিশ্চয়ই
স্বাদ আস্বাদন করার লালসা করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি করেছিলাম, যখন ভগবানের সেবা হয়নি তার আগে। এ আমার লজ্জা। জানো, ভগবান এই মধ্যরাত্রে আমাদের আদেশ করেছেন, যাও আমার মাধবেন্দ্রপুরীকে আমার এই কেলি প্রসাদ, ক্ষীর প্রসাদ সেবা করাও। মাধবেন্দ্রপুরী সেই প্রসাদ পেয়ে মাথায় নিয়ে কাঁদবেন না ভুলুণ্ঠিত হবেন, ভগবানের এত করুণা। কি করলেন? প্রসাদ পেলেন। দেখুন ভক্ত, প্রসাদ পাওয়ার পর প্রসাদের যে হাঁড়িটা, সেটা ফেলতে পাচ্ছেন না, প্রসাদের হাঁড়িটা ফেলতে পাচ্ছেন না। মহাজন প্রশ্ন করছে, মাধবেন্দ্রপুরী তুমি হাঁড়িটা ফেলতে পারছো না কেন? মাধবেন্দ্রপুরী উত্তর দিচ্ছেন, এই মৃত্তিকা ভাণ্ডে তো ভগবান স্বয়ং স্পর্শ করেছেন তার অঙ্গের, সুতরাং এটাও তো অনিত্য ছিল, নিত্য হয়ে গেছে, ফেলব কি করে? তাই ভাণ্ডটাকে ভেঙে ভেঙে উত্তরীয়র মধ্যে গুটলি করেছেন। মহাজন জিজ্ঞাসা করছে, ওটাকে পুটলি করছো কেন? বলো, এক এক দিন ওই টুকরোগুলো খেয়ে খেয়ে আস্বাদন করব, আর তার কথা মনে রাখব, তাই ফেলতে পারছি না। এই হলো মাধবেন্দ্রপুরী, যিনি ভক্তির বীজ আমাদের ভারত ভূমিতে, আমাদের বঙ্গদেশে এনেছিলেন। মহাদেবের গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব। তিনি চলে গেলেন কেন? চলে গেলেন, তিনি ভাবলেন এই কথা যদি যখন রটে যাবে, সকাল হলে, সূর্যোদয় হলে, তখন সব লোক এসে আমাকে ধরবে, ভগবান তুমি আমাদের রক্ষা করো, আমার ছেলে মেয়ের বিয়ে দাও, আমাকে 3 তলা বাড়ি করে দাও। এই আরম্ভ হবে। তাহলে লাভ, পূজা, প্রতিষ্ঠা, আমার মূর্তি তৈরি করে দেবে। এই প্রতিষ্ঠা লাভের জন্য তো আমি আসিনি। জগতে প্রতিষ্ঠা লাভের, ভক্তকে প্রতিষ্ঠা লাভ করাবে কে? ভগবান। ভগবান ভক্তের জন্য আগুন পর্যন্ত খেয়ে নেন। শ্রীমদ্ ভাগবতম, আগুন পর্যন্ত খেয়ে নেন। কেন? ভক্তের মাধুর্যতাটা, ভক্তের মহিমাকে মহিমান্বিত করবার জন্য। ভগবান ছোট হয়ে যান। ভগবান যতবার খেলা খেলেছেন ততবার হেরেছেন। মৃৎভক্ষণ লীলা, দামবন্ধন লীলা, গোষ্ঠ লীলা, এগুলো আপনারা যদি শ্রীমদ্ ভাগবতমে খুলে খুলে দেখেন, দেখবেন ভগবান কোথাও জেতেননি। ভক্তকে জেতাবার জন্য তিনি হেরে গেছেন, তিনি মাথাকে নত করে দিয়েছেন। কোথায়? ভক্তের চরণে। দেহি পদ পল্লব মুদারম, জয়দেবের ঘটনা। ভগবান তার মাথাকে নত করে দিয়েছে। তাহলে আমরা ফিরে আসি কি? এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমি বড় ভক্ত, আমি বড় পাঠক, আমি বড় সাধক, আমি বড় সাধনা করি, আমি জ্ঞানযোগী, আমি কর্মযোগী, আমার প্রচুর অর্থ। এই প্রতিষ্ঠা যদি আপনার মধ্যে জাগরিত হয়ে যায়, এটাকে উপশাখা বলছে। তাহলে ওই লতা পরম ব্রহ্মে যাবে না। প্রথমেই তাই কি বলছেন? উপশাখার ছেদন করো। আরেকটা ভয়, বৈষ্ণবের স্থানে হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণবের ভজনে 2টো অপরাধ আছে। এই অপরাধের মধ্যে যদি পড়ে যায়, তাহলে বৈষ্ণবের ভজন হবে না। সেই জন্য বৈষ্ণবের খুব সাধনে ভজন করতে হয়। সেটা কি? আপনার বাগানে একটা মত্ত হাতি ঢুকে গেল, বাগানটা ছাড়কার করে ছেড়ে দেবে। অহংবোধ, প্রতিষ্ঠাবোধ, এটা হলো বৈষ্ণবীয় ভাষায় মত্ত হাতি। যদি আপনার বাগানে ঢুকে যায়, সাধন বাগানে ঢুকে যায়, আপনার আর সাধনা হবে না, তারা নষ্ট হয়ে যাবে, ঘরে ঢুকে ছারখার করে দেবে। আর চৈতন্য চরিতামৃত 8 প্রহরিয়া ভাবে চৈতন্য মহাপ্রভু বিষ্ণু খাট্টায় বসে আছেন, সবাইকে ডাকছেন। অদ্বৈত বয়সে বড়, 50-55 বছর, অনেক বড়। অদ্বৈত
শ্রীবাস সবাইকে ডাকছেন নীলাপার্জনে। তোমাদের কি দরকার বলো, এই কি আমার কাছ থেকে কিছু চাও? যার যা চাওয়ার তাই তাই চাইছেন, পারমার্থিক চাওয়া সবাই চাইছেন প্রভু তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আর কোনো চাওয়ার কোনো বস্তুই থাকে না, চাওয়ার কোনো বস্তুই থাকে না। যিনি চাওয়া পাওয়ার বাইরে, যাকে চাইলে জীবনটা ভগবতময় হয়ে যাবে, কৃষ্ণময় হয়ে যাবে। আমি কি চাইব? তোমাকে চাই, তোমাকে পেলে পরে সব পাওয়া হয়ে যাবে। সবাই বলছেন, বলতে বলতে বলছেন, সচিমাতা বাইরে দুয়ারে বসে আছেন, তুমি মাকে কিছু কৃপা করো না। মা আমার অপরাধী। সচিমাতা অপরাধী কার কাছে? এই যে অদ্বৈত প্রভুর কাছে অপরাধী। অদ্বৈত প্রভু বলছেন আমার কাছে সচিমাতা অপরাধী, এ হতে পারে? হ্যাঁ, তুমি জানো না, মাও জানে না, আমি জানি। কোথায়? মা বাইরে বসে বসে শুনছেন। মহাপ্রভু বলছেন সবাইকে, আমার দাদা বিশ্বরূপ যখন অদ্বৈত প্রভুর কাছে ছোটবেলায় পড়তে যেতেন, ওই পড়তে যেতেন আর বাড়ি আসতেন, আমি ডেকে নিয়ে আসতাম। মা বলতো, যা দাদাকে ডেকে নিয়ে আয়, খাবারের সময় হয়েছে। আমি যেতাম, তখনও তো শিক্ষা নিয়ে নি, কিন্তু ওই অদ্বৈত প্রভুর কাছে শিক্ষা নিতে নিতে সে সন্ন্যাসী হয়ে চলে গেল। যেই সন্ন্যাসী হয়ে চলে গেল, মা তখন মনে মনে ভাবছিল, আমার বড় ছেলেকে সন্ন্যাসী করলো ওই অদ্বৈত বুড়া। এখন আমার নিমাইকে পণ্ডিতি বিদ্যা শেখাতে শেখাতে আমার সবেধনে নীলমণির সলতেটাকে, বংশের সলতেটাকে, ওটাকে ওনার সন্ন্যাসী করে দেয়। নিমাই, কাল থেকে তুমি পড়তে যাবে না। মা, আমি ব্যাকরণ শাস্ত্র করতে যাব না। না, তোমার কাল থেকে তোমার পড়াশোনা বন্ধ। ঠিক সঠিক। মা তো আমাদেরই মা। আমার ঘরে দুটো সন্তান, দুটো যদি সন্ন্যাসী হয়ে যায়, আমাকে পরকালকে দেখবে বাবা। এখন যদি আমার গুরুদেব এসে আমার বাবাকে বলতো, তোমার সন্তানকে সন্ন্যাসী করব, তুমি দাও, তাহলে তো মহা মুশকিলে হয়ে যেত, তাহলে তো সংসার হতো না, সন্ন্যাসী হয়ে গেল। এটা কোনো মা চায় না, মা সচিমাতাও কিন্তু চায় না। ঠিক আছে, একটা গেছে, ফসকে গেছে, এটাকে ফসকাবো না, এটাকে এক কাজ করি, বিয়ে দিয়ে দিই। প্রথমে লক্ষ্মীপ্রিয়া, সেটা আর সইল না, তারপর বিষ্ণুপ্রিয়া, সেটাও সইল না, কপাল খারাপ। মহাপ্রভুকে নিজের সন্তান মনে করছেন। ব্রহ্মা বলছেন, আমিও চিনতে ভুল করে গেছি, কৃষ্ণকে চিনতে ভুল করে গেছি, যে ওই রকম ভাবে গরু গাভী বাছুর চড়াচ্ছেন গোষ্ঠলীলাতে, ভগবান আবার গাভী বাছুর চড়ায় নাকি? আমারও ভ্রম হয়ে গেছিল। তারপর বুঝতে পেরেছি, হ্যাঁ, কখন কি রূপ নেবে তা জানি না। তো এই যে সচিমাতা এইটা মনে মনে চিন্তা করেছেন, কাউকে বলেননি, এটা বৈষ্ণব অপরাধের মধ্যে পড়বে। সেই জন্য মহাপ্রভু বললেন, একটাই উপায়, অদ্বৈত প্রভুর চরণে মা ষষ্ঠাঙ্গে ক্ষমা প্রার্থনা করবে, এবং অদ্বৈত প্রভু ক্ষমা স্বীকার করলেন, এটা বলতে হবে, বললে পরে তখন আমি করুণা করব, তাছাড়া হবে না। অদ্বৈত প্রভু বললেন হবে না, বলে ঠিক আছে। অদ্বৈত প্রভু এবার কি করছেন? আরতি আরম্ভ করেছেন, কীর্তন চলছে, আরতি হতে হতে সাত্ত্বিক ভাব। অদ্বৈত প্রভু মূর্ছান্বিত হয়ে পড়ে গেলেন। সবাই বললেন, মা সচিমাতাকে নিয়ে আসো। এখন তিনি মূর্ছান্বিত, তার চরণে গিয়ে সচিমাতা আত্মনিবেদন করলেন।
প্রভু আমি তোমার চরণে অপরাধী, তুমি আমায় ক্ষমা করো। অমনি মহাপ্রভু ডাকলেন, মাকে নিয়ে আসো। মা তুমি আজ থেকে আমার হৃদয়ের, বলো তোমার আদেশ করো, তুমি যা আদেশ করবে আমি তাহাই পালন করব। এবং মাতৃভক্তি যদি দেখতে হয় তাহলে মহাপ্রভুর পথকে অনুগমন করতে হবে। মহাপ্রভু বৃন্দাবনে যেতে চেয়েছিলেন রাধাকৃষ্ণ অন্বেষণের জন্য, কিন্তু সচিমাতা বলেছিলেন, বাবা বৃন্দাবন অনেক দূর, আমি তোমার খোঁজ পাবো না, তুমি নীলাচলে যাও, কারণ বাঙালিরা নীলাচলে আসা যাওয়া করেই, তোমার খোঁজ তো আমি পাবো। মায়ের কথা শুনে তিনি নীলাচলে কাটিয়েছিলেন, নীলাচলে ছিলেন জগন্নাথ ক্ষেত্রে। তাহলে বৈষ্ণব স্থানে যদি ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, অহংকার এই ধরনের অপরাধ বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে আপনার ভজন সব নষ্ট হয়ে যাবে। এই কহিলাম ভক্তির রসের লক্ষণ। এখন সব তো হলো, ভক্তিটা কি লক্ষণটা বলে দিলেন। অন্য কোনো প্রকার অভিলাষ যার থাকবে না, অন্য কোনো প্রকার অভিলাষ যার থাকবে না, তিনি কিন্তু অনন্যভিলাষিতা শূন্য, অনন্যাভূন্য। এটা একটা শ্লোকের মধ্যে দিয়েছেন, অন্যভিলাষিত শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। তাহলে আর 10 মিনিট আছে। তাহলে আনুকূল্যে ভক্তি থাকতে হবে। আনুকূল্যে ভক্তি কীরকম? কৃষ্ণও তো ভগবান কৃষ্ণ, এই কংসও তো কৃষ্ণকে পেয়েছিল, কিন্তু বুঝতে পেরেছিল বাজেনি, প্রতিকূলতায় ছিল ভজন। আনুকূল্যে ভজন সবাই করেছে, ওনার শত্রু ছাড়া সবাই উদ্ধব অনুকূল্যে ভজন করেছেন। তাহলে এই অনুকূল্যে ভজনের মধ্য দিয়ে কিন্তু ভজন করতে হবে। ভক্তির কথা শেষ, অর্থাৎ অন্য কোনো অভিলাষ থাকবে না তোমার মধ্যে। জ্ঞান কর্মাদ্যনাবৃতম, জ্ঞানী হয়ে গেছেন এমন মানুষ, কৃষ্ণ এবং আমি এক, এই মানুষ ভক্তি পাবে না, এই মানুষ ভক্তি পাবে না। কর্ম বড় বড় জ্ঞানযজ্ঞ যাগযজ্ঞ করছে, কিন্তু তার তত্ত্ব কথা জানে না, এরকম মানুষ কৃষ্ণ পাবে না। একমাত্র অনন্য ভক্তিযুক্ত, অর্থাৎ অন্য কোনো চিন্তা নাই, একমাত্র কৃষ্ণ চিন্তাই আমার জীবনের সার, এই কথা চিন্তা করে, এই কথা স্মরণ করে যে জীবনকে অতিবাহিত করবে, সেই আমার ভক্ত, সেই আমার প্রাণভক্ত। শোনো, এই জগতে সিদ্ধি মুক্তি সমস্ত কিছু আছে। এই সিদ্ধি প্রাপ্ত যারা আমরা দেখি তাদেরকে কি বলি? চমৎকার। এই চমৎকারই তো তোমার কখন ভুলটা ভাঙবে? যখন কৃষ্ণের চমৎকার তুমি দেখতে পাবে। যখন কৃষ্ণের চমৎকার দেখতে পাবে, তখন এই চমৎকারগুলোর কোনো আলো পাবে না। দিনের বেলায় মোমবাতির আলো কি তার আলোকে বিকিরণ করতে পারে? সূর্যই মহান। ঠিক তদ্রূপ জ্ঞানরূপ সূর্য, কর্মরূপ সূর্য, সচ্চিত আনন্দময় সূর্য যখন তোমার হৃদয়ে বিকশিত হবে, তখন তুমি আনন্দময় হয়ে যাবে, তখন তুমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তাই শ্রীরূপ গোস্বামী পাদকে ভক্তির শিক্ষা দিয়েছিলেন একমাত্র কলিতাপহত জীবকে এই পথে আনবার জন্য, যে কলিতাপহত জীব যেন ভক্তিকে অবলম্বন করে গৌরধামে এসে অবস্থান করে। ভগবান সবসময় আকাঙ্ক্ষা করে বসে আছেন কখন আমরা যাব। হ্যাঁ, সুতরাং
শুদ্ধা ভক্তির মধ্য দিয়ে একমাত্র উপায় ভগবানকে পাওয়ার। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি পুরুষ জগৎবন্ধু মহাউদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হা কীটপতন, প্রভু 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 হে অনন্তায় অনন্তময়।